জি, আলম ভাই মনে হয় আসার কথা। জি, বাকি সবাই একটু খেয়াল করেন আর কি এই বিষয়টা, হ্যাঁ? এটা হচ্ছে যখনই আমরা একটা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, সেখানে এইচ রেফ যেই আমি অ্যাট্রিবিউটটা ইউজ করব, সেটা সবসময়ই যদি আমার কোনো লিঙ্ক না থাকে সেটাকে আমি সবসময় হ্যাশট্যাগ দিয়ে রাখবো আর কি। এটা যদি না হয় তাহলে এটা সমস্যাটা হবে এখন না, আপনি যখন হচ্ছে পিএইচপি ইউজ করবেন তখনই সে কী করবে, এটা আপনার ওই ইউআরএলটাকে ধরে নিবে, আপনার বেস ইউআরএলটাকে ধরে নিবে, তখন আপনি এটা সমস্যা পড়ে যাবেন। এই জন্য সবসময় এটাকে হ্যাশ দিয়ে রাখবেন, তার মানে হ্যাশ হলে সে বুঝবে যে এখানে কোনো কিছু নাই, জাস্ট ক্লিক হবে আর কিছুই হবে না আর কি। ঠিক আছে, এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন আর কি যখন এই কাজটা করবেন। এটা হচ্ছে আমরা যখন পিএইচপি করবো তখন এটার পার্থক্যটা বুঝবো আর কি। পিএইচপি করলে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিষয়টা কেউ আর এভাবে খালি রাখবেন না, অথবা যেটাই দিবেন ইউআরএল দিবেন বা অন্য কোনো কিছু লেখা থাকলে লিখবেন, কিন্তু খালি রাখবেন না আর কি। জি, ঠিক আছে। মোটামুটি আজকে আমাদের বাকি সবার কাজ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি এগুলো সব ঠিক আছে, আপনার কাজটাও ঠিক আছে। যাক। তাহলে লাস্ট ক্লাসে আমাদের শাকিল ভাই যতটুকু করাইছে আর কি, মনে হয় মার্জিন পর্যন্ত করাইছে নাকি? আপনারা হচ্ছে সবাই আমার সাথে একটু ইয়া করতে হবে আর কি, রেসপন্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে আমি এখানে মানে কোনো স্পিচ দিচ্ছি না আর কি। আমি এখানে আপনাদের কাছ থেকে ইয়ে নেবো আর কি, রেসপন্স নেবো আর কি, যে আপনারা মানে বুঝতেছেন কি না। আর সবাই যতটুকু সম্ভব অ্যাটলিস্ট ভিডিওটা ওপেন রাখেন আর কি, হ্যাঁ? তাহলে আই কন্ট্যাক্টটা ভালো থাকবে, আপনাদেরকে আমি বুঝবো যে আপনারা দেখতেছেন বা শিখতেছেন। কিন্তু আপনারা যদি ইয়ে না থাকে, মানে আই কন্ট্যাক্ট না থাকে, তাহলে আমি হয়তো বুঝবো না বা আমার কাছেও ভালো লাগবে না ক্লাস করে। আমরা অল্প শিখবো, বেশি শেখা দরকার নাই। অল্প একটু শিখবো, 2 লাইন শিখবো, যাতে 2 লাইন ভালো করে শিখি। ঠিক আছে? তো শাকিল ভাই সম্ভবত মার্জিন পর্যন্ত শিখেছে, তাই না? জি ভাই। আচ্ছা। তো তার আগে আমি একটু আপনাদের কাছে একটু রিপিট নিই আর কি, আপনারা সিএসএসটা কি আসলে আপনারা কি বুঝছেন সবাই? সবাই মাইক অফ রাখেন, কথা বলার সময় শুধু মাইকটা ওপেন করবেন। সিএসএস গুলো একটু একটু রিপ্লাই করলে ভালো হতো আর কি। লাস্ট ওইরকম ভাবে আমি ছিলাম না ক্লাসে। আচ্ছা, মানে ক্লিয়ার সিএসএসটা কি অ্যাটলিস্ট এই জিনিসটা কে মানে বুঝেন কিনা আপনারা? হ্যাঁ, সিএসএস এর মিনিংটা বুঝাই। জি, বলেন, যতটুকু বুঝেন ততটুকুই বলেন আর কি, যে এটা আসলে এই জিনিস। সেলস মানে একটা যে ওয়েবের ডিজাইন, এগুলার মানে কালার চেঞ্জ, তারপরে স্টাইল, ওইগুলাকে বলে সিএসএস। আচ্ছা, ইব্রাহিম ভাই বলতে স্যার পারবেন? আমি যতটুকু জানি জি, সিএসএস দিয়ে একটা ওয়েবসাইটকে ডেকোরেশন করা যায় আর কি। রাইট। এই তো চলে আসতেছে, মানে সুন্দর সব কথাই সুন্দর করা থাকে। সবগুলাই কথা মানে একই জিনিস, মানে একই বলতে সবগুলাই সিএসএস ডেফিনেশন। জি, ইব্রাহিম ভাই বলতে বলতে পারবেন? কাকে বলছেন ভাই? ইব্রাহিম ভাই। জি জি ভাইয়া বলেন। জি, মানে সিএসএসটা কি আপনি একটু মানে এক কথায় একটু সবাইকে একটু বলে দেন আর কি, যে সিএসএসটা আসলে মানে মানে সিএসএস তো আমরা বুঝতেছি সিএসএস, মানে সিএসএস এর আসলে মিনিং কি এবং এটা আসলে এটা দ্বারা কি বোঝায় আসলে? সিএসএস এটার ফুল মিনিংস হচ্ছে আপনার ক্যাসকেডিং স্টাইল শিট। জি, এখন যদি এক কথায় এটাকে সুন্দরভাবে বলি, আপনি মনে করেন যে একটা কাঠ পেন্সিল দিয়ে একটা দৃশ্য অঙ্কন করছে, এখন এটাকে শুধু একটু রং করা, ঠিক আছে, একটু সাজায় গুছায় রং করা, সিএসএস এর কাজ হচ্ছে এটাই। একটা ডিজাইনকে আপনি রং করে এটাকে সুন্দর করে প্রেজেন্ট করা, শর্ট কথায় রাইট বলতে গেলে এতটুকুই। রাইট রাইট, অনেকটা মোটামুটি চলে আসছে আর কি। তো সিএসএসটা আপনারা যা বলছেন এটাই, আপনাদের যে ধারণা আছে সিএসএস এটাই সিএসএস। তো সিএসএসটার মেন মিনিং হচ্ছে কি, এটা সবসময় মাথায় রাখবেন, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে ফুল মিনিং। সিএসএস এর ফুল ফর্ম কি? ক্যাসকেডিং স্টাইল শিট। এখন কেউ একজন আপনাকে বলবে যে ক্যাসকেডিংটা কি ভাই, মানে স্টাইল বুঝলাম, শিটও বুঝলাম, এটা একটা শিট বা এটা একটা স্টাইল করবে, ক্যাসকেডিংটা কি? কেউ বলতে পারবেন? ক্যাসকেডিংটা হচ্ছে মানে জাস্ট এটার একটা মানে, যদি আমি সিনোনিম বলি, রুলস। ক্যাসকেডিংটা হচ্ছে রুলস, মানে কিছু স্টাইলের জন্য কিছু রুলস আমরা ইউজ করব, সেটার নামই হচ্ছে সিএসএস। মানে কিছু শিটকে আমি স্টাইল করব, ওই জন্য যা ইউজ করব সেটার নাম হচ্ছে সিএসএস ক্যাসকেডিং। ওটার যে একটা রুলস আছে, ওই রুলসটাই একটা সিএসএস। ঠিক আছে? ক্লিয়ার কিনা সিএসএস সম্পর্কে কারো কোনো মানে ধারণা? সবার ধারণা ক্লিয়ার তো? জি জি। মানে যাতে আর নেক্সট আমরা একবার যে জিনিসটা ইয়ে করবো সেই জিনিসটা আর নেক্সট ইয়ে করবো না আর কি, রিপিট করবো না, জাস্ট আপনি এখানেই যদি বুঝার থাকে বুঝে নেবেন, আর পরবর্তী যদি আপনি
সমস্যা ফেস করেন, পরবর্তীতে পার্সোনালি হয়তো আমাকে নক দিতে পারবেন, কিন্তু এইভাবে ইয়ে করবেন না আর কি। আপনি, আমি যখন এখানে আসি, এখানে আপনি আমাকে ভালোভাবে বলবেন যে ভাই আমি বুঝি না, আমি 10 বার বুঝাবো, কিন্তু আপনি পরবর্তীতে আর্গুমেন্ট করতে পারেন ভাই বুঝি নাই, ঠিক আছে? তো সিএসএসটা আমরা বুঝলাম, তাই সিএসএস আমরা কয়ভাবে লিখতে পারি, এই যে রুলসটা বললাম, এই রুলসটা কয়ভাবে আমরা করতে পারি আর কি, এটার মানে কয়টা রুলস আছে, কয়ভাবে আমরা লিখতে পারি এই রুলসগুলা, এই সিএসএসগুলা? 3 ভাবে ভাই। জি, সিএসএস আমরা 3ভাবে লিখতে পারি। 3 ভাবে। সিএসএসটা মূলত হচ্ছে, ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন। হ্যাঁ, ইন্টারনাল, এক্সটার্নাল, আর হচ্ছে Inline. ইনলাইন। মানে ইনলাইন, ইনফেজ আর এক্সটার্নাল, এভাবে বলতে পারি আর কি। প্রথমে ইনলাইন, ইনফেজ আর হচ্ছে এক্সটার্নাল। তো সিএসএস মূলত হচ্ছে কি, এটা হচ্ছে মানে ওই যে লিপস্টিক দেওয়ার মতো আর কি, যে দেখা যায় যে মানে আপনার একটা মানুষ আছে, তাকে একটু লিপস্টিক দিয়ে একটু সাজায় গোজায় নিলেন, তাকে একটু পাউডার, সোনো পাউডার মাখলেন, ওইটাই হচ্ছে সিএসএস আর কি, এক কথায় বুঝাইতে গেলে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে 3ভাবে আমরা করতে পারি। কয়ভাবে? 3ভাবে। কি কি? ইনলাইন, ইনফেজ, আর একটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? তাহলে জি। ইনলাইনটা আমরা কিভাবে লিখতে পারি? একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে, এটা তো সবাই জানি নাকি? ইনলাইন আমরা করছি না লাস্ট ক্লাসগুলোতে? জি ভাই। জি, আমরা লাস্ট ক্লাসগুলো দেখি, ক্লাস 4, ক্লাস 5-এর কি কোনো ইয়ে তৈরি করে নাই? একটু দেখি নোটপ্যাড। এই যে এখানে এগুলোতে HTML ট্যাগ, আচ্ছা, লাস্ট ক্লাসে কি আপনারা কোনো ফাইল তৈরি করে নাই না? কন্ট্রাক্ট HTML দেখি। ক্লাস দিয়ে করছে এখানে। হ্যাঁ সিএসএস একটা ফাইল আছে না এটার ভিতরে আছে। জি জি জি, এই যখন একটা সিএসএস ফাইল দেওয়া আছে এটাতে আমরা সিএসএস ফাইল আমি বলতেছি না, ইনলাইনটা আমি বুঝতে চাচ্ছিলাম আর কি, ঠিক আছে? যাই হোক, আমরা আজকে ক্লাস 6টা ইয়ে করবো আর কি। আজকে তো আমাদের 6 নম্বর ক্লাস, তাই না? ক্লাস 6। সবাই একটা HTML ফাইল তো ক্রিয়েট করতে সবাই পারেন নাকি? জি, এটা সমস্যা নাই। জি, আমি হচ্ছে আজকে হচ্ছে আমি একটু ইয়েতে করব, আইডিতে করব। আপনারা সবসময় নোটপ্যাডেই করবেন আর কি, একদম সেম জিনিস আর কি। আমি আজকে এইটার ভিতরে করব আর কি, ঠিক আছে? আপনারা সেম কাজটা ইয়েতে করবেন, আপনাদের যে ইয়েতে আছে নোটপ্যাডে করবেন আর কি, ঠিক আছে? ক্লাস 6 HTML। এই যে দেখেন, মানে আইডিতে করার সুবিধাটা হচ্ছে এটা, আমি লিখলাম অল্প একটু, কিন্তু সে আমাকে পুরোটা দিয়ে দিছে। এই জন্য আমি আপনাদেরকে আইডিতে করাতে চাচ্ছি না, কারণ হচ্ছে আপনারা অভ্যস্ত হওয়া দরকার হচ্ছে নর্মালি নোটপ্যাডে করে, আপনারা যাতে আপনাদের হাতটা চালু হয় আর কি, হ্যাঁ, এবং সিনট্যাক্স ভুল যাতে না হয়। তো আপনারা সবসময় নোটপ্যাডেই করবেন। আমি এটাতে করতে জাস্ট লিখতেছি আর কি, আপনারা এটাতে কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা বলেন, তাহলে আমি নোটপ্যাডেই করবো আর কি। না না, আপনার সমস্যা নেই, ঠিক আছে। কারো যদি সমস্যা হয় তাহলে আমি নোটপ্যাডেই করবো, কারণ হচ্ছে যদি এটার কারণে মানে মাথার উপর দিয়ে যায়, তাহলে আপনার মানে এটা সমস্যা। তো এটা আর ওটা একদমই সেম, জাস্ট আমি একটা আইডিতে করতেছি আমার সুবিধার জন্য, আমি যাতে ক্লাসটা সুন্দরভাবে করতে পারি আর কি, হ্যাঁ। তো জি, আমি, ঠিক আছে। জি, আমরা ইনলাইন তো মোটামুটি সবাই বুঝতে পারছি যে ইনলাইন হচ্ছে কিরকম। সাপোজ একটা এখানে ভিতরে একটা পি ট্যাগ নিলাম, বা একটা ট্যাগ নিলাম, একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে কি নিলাম? ইনলাইন সিএসএস। এই ফাইলটাকে আমি একটু রান করি, কি আসতেছে। জাস্ট ইনলাইন সিএসএস দিয়ে সে একটা ডিপ তৈরি করছে। তো ডিপটা কি, এটা তো সবাই জানেন মোটামুটি নাকি? সিএসএস, ইনলাইন সিএসএস বোঝানোর আগে আরেকবার একটু, মানে ডিপটা কি এটা একটু বলতে পারেন কিনা কেউ? ডিপ ব্যাকগ্রাউন্ড হোয়াইট করা যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট করা গেলে তো এটার মানে দেখতে ভালো লাগবে না। সরি, আচ্ছা দেখ, এটা দিলে একটু দেখতে একটু অড লাগে আর কি। আমরা কালো স্ক্রিনে কাজ করে অভ্যস্ত তো, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড ছাড়া দিলে হয় মানে একটু ক্লিয়ার দেখা যায় ইয়াগুলা, লেখাগুলা। ভাই কালোটাই ঠিক ছিল, ওইটার মধ্যে তো স্পষ্ট দেখা যেত। আচ্ছা, আমরা সরাসরি নোটপ্যাডে যাই, যাই হোক।
জি, আচ্ছা, তাহলে আমরা ডিপটা কি এটা একটু কেউ বলবেন? ইয়া ভাই, জি আমি মানে যতটুকু বুঝতেছি আর কি, ডিপটা জি হচ্ছে আমরা যে এসটিএমএল এর যে ডকুমেন্টস গুলো ইউজ করি জি ওগুলাকে সেকশন ওয়ারি ভাগ করে করে ক্ষুদ্র করে করে মানে ব্যাখ্যা করার জন্য ডিপটা বেসিক্যালি আমরা সহজকরীকরণের জন্য ইউজ করি। রাইট, এইটাই জাস্ট আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে জিনিস। ডিপের আসলে স্পেসিফিক কোনো সংজ্ঞা নাই, স্পেসিফিক কোনো সংজ্ঞা নাই, তবে এটা বোঝার বিষয় আর কি। যে আপনি সাপোজ আপনার বাসায় একটা ফ্রিজ আছে, হ্যাঁ, এই ফ্রিজে দেখবেন বিভিন্ন সেকশন আছে, এই সেকশন আমি এটা রাখবো, ওই সেকশনে ওইটা রাখবো, একটা ডিপ থাকবে, ফ্রিজেরই একটা ডিপ আছে। এই ডিপের ভিতরে আপনি মানে ছোটো ছোটো খোপ করে আপনি কী করছেন, আপনি এই জায়গায় এটা রাখছেন, ওই জায়গায় ওইটা রাখছেন, ওই জায়গায় এটা রাখছেন, চাইলে একটা চাপাইয়ে আরেকটু ভিতরে আরেকটা ঢুকাইতে পারতেন, চাইলে একটার উপর দিয়ে আরেকটা রাখতে পারতেছেন। এটা হচ্ছে ডিপ। কিন্তু আমরা চাইলে এই বিষয়গুলো আমরা চাইলে কিন্তু একটা টেবিলকে একটা টেবিলের ভিতরে দিয়ে মানে এটা করতে পারবো না। আমরা এই ডিপের কাজ অনেক কিছু কিন্তু আমরা টেবিল দিয়ে করতে পারি, কিন্তু টেবিল দিয়ে কেন করবো না? কারণ একটা টেবিলের এত ট্যাগ অ্যাট্রিবিউট এত কিছু আছে, যেগুলো করতে গেলে আমার কোডের একটা হেভিজিবি তৈরি হবে, কোড দেখতে ভালো লাগবে না, হ্যাঁ। তারপর হচ্ছে টেবিল দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না। একটা ডিপের উপর আরেকটা ডিপকে আপনি ওভাররাইড করতে পারবেন, কিন্তু যেটা আপনি টেবিলের উপর টেবিল করতে পারবেন না, এটা একটু ঝামেলা তৈরি হবে আর কি, হ্যাঁ, অনেক জটিলতা তৈরি হবে। ওই জিনিসটাকেই অমিট করার জন্যই ডিপটাকে নিয়ে আসা হয়েছে, ডিপ কনসেপ্ট নিয়ে আসা হয়েছে আর কি, হ্যাঁ, জাস্ট এটাই। তো এই ডিপে দেখা যায় যে আমি ডিপ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, টেবিল একটা ডিপেন্ডেন্ট, টেবিলের ভিতরে রো আছে, রোর ভিতরে কলাম আছে, কিন্তু ডিপের ভিতরে কিচ্ছু নাই। এবার ডিপের ভিতরে আপনি যেমনি মন চায় আপনি রাখতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে ডিপ। ক্লিয়ার কিনা ডিপ সম্পর্কে? জি ভাই। জি ভাই। জি। তাহলে আমরা ইনলাইন সিএসএসটা আমরা কীভাবে লিখবো? এই স্টাইলের ভিতরে লিখবো, হ্যাঁ, স্টাইল। এটা তো আমি আর ভালোভাবে বোঝাচ্ছি না, যেহেতু শাকিল ভাই আগের ক্লাসগুলোতে বুঝাইছে আর কি, হ্যাঁ। তাহলে এই স্টাইল ট্যাগটা এই স্টাইল অ্যাট্রিবিউটটাই হচ্ছে আমার কি ইনলাইন সিএসএস এর কি আইডেন্টিফায়ার। এটা দিয়ে আমি ইনলাইন মানে ইয়া করবো আর কি, ইনলাইন সিএসএসটাকে আমি ডিফাইন করবো আর কি, যে এটার ভিতরে আমি ইনলাইন সিএসএস লিখবো, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে এরপর আমরা অন্যদিকে চলে যাব। COLOR কালার, কালার হচ্ছে সাপোজ আমি কি দিলাম, গ্রে, গ্রে দিলে এটা বোঝা যাবে না, রেড দেই। কালার যদি আমি রেড দেই তাহলে কি হচ্ছে, জাস্ট সে কালারটা চেঞ্জ হয়েছে, ইনলাইন সিএসএস, ঠিক আছে? এখন আমরা হচ্ছে ইনলাইন সিএসএস না দিয়ে আমি কি করব, ইনপেজ সিএসএস যদি করতে চাই এটাকে, তাহলে কি করতে হবে, এই জাস্ট এই জায়গাটাকেই আমি জাস্ট, বাকি অন্য বেশি দূরে যাব না, জাস্ট এটাকে আমি এখন কালার রেড করছি। এখন কালার রেডটাকে যদি আমি এটাকে ইয়ে করতে চাই, এই ইনপেজ সিএসএস করতে চাই, তাহলে কি করতে পারি একজন বলেন? স্টাইল ট্যাগটা উপরে লিখতে হবে হেডের ভিতরে। জি, ইব্রাহিম ভাই ছাড়া বাকি কেউ বলতে পারবেন? মানে আমি চাচ্ছি যে আমি এতক্ষণ এই যে ইনলাইন ইয়েটা ইউজ করছি, ইনলাইন সিএসএস ইউজ করছি, এখানে ইনলাইন সিএসএস ইউজ করে আমি কিন্তু এখানে দেখেন এটার কালার করে ফেলছি লাল, ঠিক আছে? এই জাস্ট এই সেম কাজটাই আমি এখন কি করব, এখানে মানে ইনপেজ সিএসএস করব। ইনপেজ এটা তো ইনলাইন, তাহলে ইনপেজ কিভাবে করব? ইনপেজ যদি করতে চাই, জি এটা আপনার তো মানে আমরা তিন প্রকার শিখেছিলাম না সিএসএস, জি, একটা হচ্ছে হেডের ভিতরে, হ্যাঁ 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 হ্যাঁ, যদি আউটলাইন হয় হেডের ভিতরে করব আমরা, স্টাইল হলো তার স্টাইল শেড দিয়ে করব, অন্য একটাই আছে হ্যাঁ, সিএসএস ফাইলে। জি, তাহলে আমি উপরে হেডের মধ্যে স্টাইল লিখে স্টাইলের মধ্যে কাজটা করে চেঞ্জ করে যাবে। একটা স্টাইলটাকে ইউজ করব, স্টাইলের ভিতরে এটা লিখবো, তাই না? তাহলে কি করব, এই যে স্টাইল, হ্যাঁ, স্টাইল শুরু করব, স্টাইল শেষ করব, ঠিক আছে? স্টাইল শুরু, স্টাইল, স্টাইল শেষ, শেষ করলাম। এই স্টাইলের ভিতরে এখন কি করব আমি বলেন? কালার যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। সিএসএস ইনপেজ সিএসএস ডিফাইন করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লাস ইউজ ডিভ করতে দিতে হবে আমাকে, ডিভটা এটা এটা নেওয়ার আগে, এখানে এটা নেওয়ার আগে কি করতে হবে, এখানে একটা ক্লাস ডিফাইন করতে হবে। কি ক্লাস? এটা বুঝতে পারছেন ক্লাস কেন ইউজ করি আমরা? এটা এখানে আমরা আগে যে ক্লাস আইডি নিয়ে কথা বলছিলাম, খেয়াল আছে কিনা? জি ভাই, জি জি। যে আপনারা সাথে সাথে রেসপন্স করবেন, সমস্যা নাই। তাহলে আইডি এবং ক্লাস ইউজ করছিলাম, এখানে একটা আইডি অথবা ক্লাস দিয়ে তাকে আমি আইডেন্টিফাই করব যে এর নাম হচ্ছে এটা, তাহলে ক্লাসের নাম হচ্ছে কি, জাস্ট আমি এটা একটা মানে দিলাম ইনফেজ, ইনফেজ দিলাম তার নাম,
ঠিক আছে, এটা একটা নাম দিলাম আমার মতো করে আর কি, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এই যে ক্লাস যেটা দিলাম, এই ক্লাসের ভিতরে যে নামটা দিলাম, এটা দিয়ে তাকে আমি মানে এই প্রজেক্টের যত জায়গা আছে, এই ফেজের যত জায়গা আছে, আমি তাকে কল করতে পারবো। তাকে কল করে আমি ধরতে পারবো যে এটার মানে এই ডিপটার মানে নাম হচ্ছে এটা, এই ক্লাসের নেম মানে হচ্ছে এটাকে বোঝাচ্ছে যে এই ফেজের নামও হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই পেজকে আমি কি করব, এটা দিয়ে আমি কল করতে পারবো যে কোনো জায়গায়, এর সিএসএস চেঞ্জ করতে পারবো, এটা দিয়ে আমি জাভা স্ক্রিপ্ট করতে পারবো, অনেক কিছুই করতে পারবো আর কি, এই জাস্ট এই ইয়ে দিয়ে আর কি, হ্যাঁ। তাহলে ইন পেজ, তাহলে এই ইন পেজটা আমি তাহলে কি করলাম, কপি করে নিলাম কোথায়, এখানে। তাহলে সিএসএস ক্লাস হিসেবে ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে, ক্লাসের জন্য এখানে আমি কি করতে হবে, জাস্ট এভাবে দিলে কি হবে, এভাবে দিলাম, দেওয়ার পরে কি করতে হবে, আমাদের ডট ইউজ করতে হবে না? ডট, রাইট, ডট ইউজ করতাম সামনে। রাইট, ক্লাসের জন্য ডট। আর যদি আমি একটা আইডিকে কল করতাম তাহলে কি করতে হবে, হ্যাশ ইউজ করতে হ্যাশ হবে। ইউজ করতে হবে, রাইট। সবাই ক্লিয়ার কিনা এই বিষয়টা? কারো জি কোনো জি কোশ্চেন আছে কিনা বা বুঝেন না এরকম কোনো বিষয় থাকলে এখনই বলবেন আর কি, হ্যাঁ। তারপরে কি করতে হবে, এটাকে ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে, এখন সিএসএস ডিক্লেয়ার করবো, সেজন্য কি করতে হবে, এটার জন্য একটা প্যারেনথেসিস দিতে হবে। কি দিতে হবে, প্যারেনথেসিস, এটা হচ্ছে তার প্যারেনথেসিস, তার বাউন্ডারি, ঠিক আছে। তার মানে এর ভিতরে আমি যা লিখবো সব হচ্ছে, এখন এর ভিতরে যত সিএসএস লিখবো সবই এখানে কাজ করবে আর কি, ঠিক আছে। তাহলে ইনপেজের এই যে এটা আমি এখন আর এখানে না নিয়ে যাচ্ছি কোথায়, এখানে। এরপরে হচ্ছে এই স্টাইলটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। দেখি আগের মতো থাকে কিনা, একদম সেম টু সেম, কোনো মানে ইয়ে নাই আর কি, ঠিক আছে। জি মানে ইনপেজ হচ্ছে মানে একই পেজের ভিতরে, ইনপেজ মানে হচ্ছে কি একই পেজের ভিতরে, মানে এই যেই পেজে আমার এই জিনিসটা আছে ঠিক একই পেজের ভিতরে আমি রাখছি, মানে এই ট্যাগটা আমার যেখানে আছে, HTML এলিমেন্টটা আমার যেখানে আছে, ট্যাগটা যেখানে আছে, সেই পেজের ভিতরেই হচ্ছে আমি স্টাইলটাকে ডিক্লেয়ার করে সেখানে আমি সিএসএস লিখছি, ঠিক আছে কিনা। এখন এই সিএসএসটা আমি চাইলে আরও কত জায়গায় ইউজ করতে পারবো, সাপোজ মানে ডিভ আরেকটা যদি নেই, এটাও যদি নেই, তারও ক্লাস হচ্ছে এটা, তারও ক্লাস হচ্ছে ইনপেজ। তাহলে আমার দুইটাই ইনপেজ ইনলাইন, বা এটা হচ্ছে ইনপেজ সিএসএস 1। তাহলে কি হচ্ছে দেখি, দুইটা মানে একই কালার হয়ে গেছে না। এখন এইখানে যত জি যাই সিএসএস লিখবো সব কিছু এখানে চলে আসবে আর কি, হ্যাঁ। তারপর আমি যদি এটার একটা বর্ডার দেই, বর্ডার যদি কি 1 পিক্সেল, সরি 1 পিক্সেল রেড ডটেড ড্যাশড সলিড যদি এভাবে দেই তাহলে কি হয় দেখি, একটু বর্ডার পাই কিনা, দুইটার জন্য বর্ডার পাই গেছে, দেখছেন। মানে হচ্ছে আমি মানে একটা ক্লাস দিয়ে দুইটাকেই আমি কিন্তু কালার করে ফেলতে পারতেছি। এবারে শুধু এই জায়গায় না, বিভিন্ন জায়গায় এই ক্লাসটা আমি যত জায়গায় ইউজ করুম এই ইফেক্টটা সব জায়গায় পড়বে। এটা তো ক্লিয়ার সবার? জি বলেন মাহির ভাই। ওই ভাই, ওই যেটা ক্লাস দিয়ে আমরা দুটো করছি না, হুম এখন আমি যদি চাই ওই ডিপ ক্লাস ইনপেজের যে নিচের লাইনটা লিখছেন, ওটা দুইটা তো সেম মনে হয় নাকি? আচ্ছা সিএসএস 1, সরি সিএসএস 1 মানে জাস্ট এটা আমি যদি সিএসএস রাখি কোনো সমস্যা না, লেখা আমি যাই লিখবো, লেখা আমার কোনো সমস্যা না। ঠিক আছে আমি মনে করছি এটা সিএসএস উপর নিচ দুইটা সমান, সেজন্য মনে করছি একটা ইনলাইন একটা ইনপেজ। ঠিক আছে, ইনলাইন ইনপেজ দুইটাই ইনলাইনে দিতে পারি, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আমার হচ্ছে মানে ডিমান্ড কি, আমি কি চাচ্ছি সেটার উপর, আমি কি দেখাতে চাচ্ছি ওটার উপর ডিপেন্ড করে আর কি, হ্যাঁ। ক্লিয়ার কিনা? এখানে লেখা যাই হোক ডাজ নট ম্যাটার, বাট আমার এই ডিপটাকে আমি কালার করতেছি এই জন্য। এখন হচ্ছে আমি চাইলে এখানে সাপোজ এটা দুইটারই কিন্তু সেম, মানে আপনার দুইটার কালার সেম। এখন আমি আরেকটা ক্লাস ডিফাইন করি, সাপোজ এই জায়গায় আরেকটা ক্লাস দেই। ক্লাস হচ্ছে আমার হচ্ছে মার্জিন সিএল মার্জিন ক্লাস, সাপোজ একটা মানে ক্লাস ডিফাইন করলাম এখানে, হ্যাঁ। এই মার্জিন ক্লাসের ইয়েটার নাম দিলাম হচ্ছে মার্জিন 10 পিক্সেল, সরি 10 পিক্সেল দিলাম। তাহলে দেখি এখন হচ্ছে এটা কোনো ইফেক্ট পড়বে না, কোনো ইফেক্ট পড়তেছে না। এখন এই ক্লাসটাকে আমি আবার কপি করে নিয়ে যদি নিচেরটাতে দিলাম, দুইটা ক্লাস একসাথে এইভাবে ইউজ করতে গেলে ঠিক এইভাবে ইউজ করবেন। দেখেন একটা ক্লাস হচ্ছে এটাই ক্লিয়ার কিনা? আমার এটাই কোশ্চেন ছিল। এখন দ্বিতীয়টাকে আমি ডিফার করতেছি উপরটা থেকে, দেখেন সে কি এখন করছে, এখন ফুলি ডিপেন্ড হয়ে গেছে। ধন্যবাদ, আমি এটা প্রশ্ন করেছিলাম বেসিক্যালি। জি, তার মানে হচ্ছে মানে এই ক্লাসটা হচ্ছে দুইটার জন্যই সমান, বাট এই ক্লাসটা শুধুমাত্র এর জন্য স্পেসিফিক। ক্লিয়ার কিনা?
এখন আমি চাইলে মানে আরো কিছু ক্লাস তৈরি করে একেও দিতে পারি, একেও আরো দিতে পারি, মানে এইভাবে স্পেস দিয়ে দিয়ে যত ক্লাস নেম দেবো সবগুলোই সে অটোমেটিক্যালি এর ক্লাস নেম হিসেবে পেয়ে যাবে। ক্লিয়ার কিনা? এই বিষয়টা কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার ভাইয়া? জি না ভাই, ঠিক আছে, জি, বুঝতে পারছি। সবার ক্লিয়ার থাকলে বলেন, তাহলে আমরা মানে এখানে বেশি সময় নিতে চাচ্ছি না, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে আমাদের, নতুন কিছু করতে হবে আর কি। সেম জিনিসটাই আমি যদি একটা এক্সটার্নাল মানে আলাদা পেজে করি তাহলে সেটা হবে এক্সটার্নাল সিএসএস। এটা সবাই এক্সটার্নাল সিএসএস জানেন। লিঙ্ক তৈরি করতে হবে, এখানে কি করতে হবে, একটা লিঙ্ক রিলেশন দেব হচ্ছে স্টাইল, বা এটা হচ্ছে তার নিজস্ব সিএসএস। এরপর হচ্ছে তাকে আমি করে দেবো আর কি, ইউআরএলটা করে দেবো, ডিফাইন করে দেবো আর কি। হ্যাঁ, এইভাবে দিয়ে আমরা বাকিটা ইন পেজ এক্সটার্নাল পেজ দিয়ে করে নিতে পারবো আর কি। ঠিক আছে, এটা তো সবাই জানেন এক্সটার্নালটা। আমরা পরবর্তীতে নেক্সট যাচ্ছি। এখানে আছে দেখেন, এখানে এগুলো তো সবই করা হয়েছে মোটামুটি। আর হচ্ছে আপনার এই যে বর্ডার পর্যন্ত দেখানো হয়েছিল ভাই। বর্ডার পর্যন্ত দেখাইছে না? এখানে এটা কার, এটা এখানে কি? আচ্ছা, আপনারা তো এগুলো করছেনই সবাই মোটামুটি, তাই না? ভাই নোটপ্যাড প্লাস প্লাসে দেখাইলে একটু ভালো হয় না? এখানে এখানে সব তো সাদা কালোই থাকে। আমি নোটপ্যাডে দেখাইতে বা একটু নোটপ্যাড করতেছিলাম। প্লাস প্লাস যেটা, ওইটার কথা বলছি, এটা তো শুধু নোটপ্যাড। বুঝছি আপনার কথা, কারণ আমি আমি চাচ্ছিলাম যে আপনারা সবাই যাতে নিজে টাইপ করে। এখন নোটপ্যাড প্লাস প্লাস আমি করাইলে সবাই দেখা যায় নোটপ্যাডে বাসায় গিয়ে নোটপ্যাড ধরা শুরু করবেন আর কি। তো এই জন্য দেখা যায় টাইপিং করাটা সবাই ভুলে যাবে। নোটপ্যাডেও কিন্তু ঠিক সেমভাবে করে আর কি আপনার না, ওইটার মধ্যে তো দেখলাম অটোমেশন নাই। আছে। ওটা তো ওই যে ওইসব প্লাগইন ইউজ করতে হয় আর কি। ওইটা দেখায় না কি হলো, প্লাগইন কিভাবে ইউজ করতে হয়, তাইলেই হবে। এরপরে হচ্ছে আপনার ওই যে ইন্ডেন্ট গুলা, তারপর হচ্ছে এই যে মনে করেন সে এটা পাইছে কিনা এগুলো ক্লিয়ার দেখাচ্ছে, দেখছেন? এই জন্য আমি চাচ্ছি না যে কারণ আপনি ভুল করেন, আপনি ভুল করলে শিখতে পারবেন। এই জন্য চাচ্ছিলাম না। আর আরও কিছু ক্লাস গেলে আমরা জাভা স্ক্রিপ্ট যখন করে ফেলবো তারপরে গিয়ে আস্তে আস্তে আমরা দেখা যায় যে এইসব ব্রাউজারে ঢুকবো আর কি। এটা আমাদের প্ল্যান আর কি। হ্যাঁ, এখন করতে গেলে ওই যে সবাই দেখা যায় যে একটু হয়ে যাবে, মানে এদিকে ঝুঁকে গেলে অনেক কিছু বুঝতে পারবে না তার ভুলটা কোথায় হচ্ছে আর কি। কথা বুঝছেন কিনা? একটু কষ্ট করেন না, দুই তিনটা ক্লাস আমরা হয়তো এরকম করবো আর কি। হ্যাঁ, যাতে সবাই একটু মানে বুঝতে পারে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখানে এখন আমরা আজকে ক্লাস 5-এর জন্য একটা করব, সিএসএস এর জন্য একটা নতুন ফাইল তৈরি করব আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই জায়গায় ট্রেনিং ক্লাস 5 দিয়ে আমি একটা ডিরেক্টরি খুলি আর কি। ক্লাস 5 ক্লাস 5 একটা নিলাম। আর সরি, আজকে ক্লাস 6 না, ক্লাস 6 ক্লাস 6 করলাম। ক্লাস 6 এর ভিতরে একটা সিএসএস ফাইল ওপেন করবো আর কি। হ্যাঁ, সিএসএস, তাহলে ক্লাস 6 ডট সিএসএস ওকে। এখন হচ্ছে আমাদের সিএসএসটাকে ক্লাস 6 ডট সিএসএস অনেকদিন সিএসএস না লেখাতে স্টাইল শেষ। না পাওয়ার কারণ কি? এটাকে এক জায়গায় না, ক্লাস 6 ডট সিএসএস ক্লাস 6 ডট সিএসএস লিঙ্ক রিলেশন স্টাইল সেটা কপি করে নিয়ে আসি, টাইপ করতে পারবো না। রিলেশন স্টাইল শিট টাইপ হচ্ছে সিএসএস, আমার ভুল হয়েছে।
না কেন? লিঙ্ক রিলেশন স্টাইল শিট টাইপ টেক্সট বা সিএসএস ক্লাস 6 ডট সিএসএস সবই ঠিক আছে। এটা লোড করতে পারতেছে না। ক্লাস 6 ডট সিএসএস href আপনারা এটাতে কি করছেন? স্টাইল শিট সবইটা ঠিক আছে। head type style sheet css পাবেন এখন। ট্রেনিং প্লাস আমার মনে হয় ভুলে গেছে। এই জন্য পাচ্ছে না। দেখছেন, মানে এই ভুলগুলো আপনি ইয়েতে গেলে পাবেন না আর কি। হ্যাঁ, এটা ভুলটা কেন হয়েছে কেউ বলতে পারবেন? কোনটা ভাই? এই যে এতক্ষণ যে সিএসএসটা পাচ্ছিল না, এটা কেন পাচ্ছিল না বলতে পারবেন? এটা আপনি অন্য ফোল্ডারে ক্রিয়েট করছিলেন, কিন্তু এটা আপনি ওই ফোল্ডারের যে ফাইল পাথটা ওটা সঠিকভাবে দেন নাই। ফাইল পাথটা সঠিকভাবে দিছি, ওই যে ফোল্ডারটা আমি ওই যে ওখান থেকে যে কপি করে নিয়ে আসছিলাম, আমি আগেরটাতেই কাজ করতেছিলাম, যার কারণে সে ইয়ে করতে পারতেছিল না আর কি। হ্যাঁ, আচ্ছা, আবারও কি বলেছে? সব ডিলিট করে দেয়। ক্লাস 6 লিঙ্ক রিলেশন ক্লাস 6 ডট সিএসএস এখন হচ্ছে সিএসএস। আরে এখনো পাচ্ছে না কেন? এখন পাইছে। এই যে দেখেন, এখন সে পেয়ে গেছে। এতক্ষণ পায় না হচ্ছে ওই যে ফাইলটা ছিল এক জায়গায়, আমি রান করছি আরেক জায়গা থেকে। হ্যাঁ, পাথ ইয়ে করছি, ডিফাইন করছি আরেক জায়গায়। তো এখন এক্সটার্নাল পেজটাও পেয়ে গেছে। তাহলে HTML তাহলে ইনলাইন, ইন পেজ আর হচ্ছে এক্সটার্নাল পেজ, মোটামুটি এই বিষয়টা তো সবার ক্লিয়ার নাকি? এখানে কারো কোনো প্রশ্ন আছে? এক্সটার্নাল পেজটাকে বুঝতে পারছেন? এক্সটার্নাল পেজ একটা সিএসএস ফাইল, যার কারণে এখানে স্টাইল দেওয়া লাগবে না। ঠিক আছে? জি। মান ভাই, জি। ওখানে তো কোনো মানে আর এক্সট্রা কোনো কিছু লিখতে হবে না, কাটসেট বা কোনো কিছু করতে হবে না। কোথায়? মানে এখানে? শুধু আমি শুধু স্টাইলে যে লেখাগুলো যাকে মানে চেঞ্জ করতে চাইবো, ডিজাইন করতে চাইবো, ওকে ওই কোডটা লিখলেই তো চেঞ্জ হবে হ্যাঁ, অটোমেটিক্যালি। কোডটাই জাস্ট শুধুমাত্র ফাইলটা ডিফাইন করতে হবে এখানে পাচ্ছে কিনা, এই জন্য। এখানে না পাইলে কিন্তু আমি এরকম ইন্সপেক্ট করে দেখছিলাম না, ওখানে যে এরর দেখাবে আর কি। হ্যাঁ, ফাইলটা না পাইলে জি জি এই যে কনসোলে একটা এরর দেখাবে এই জায়গায়। হ্যাঁ, মানে যখন এখানে ইয়ে করছি, এই ইন্সপেক্ট করছি, দেখছেন? এরপরে ইনস্টল করে কনসোলে গেছে, এরপরে এখানে এরর দেখাবে না, ফাইলটা না পাইলে। হ্যাঁ,
তো এই জন্য আমি বুঝতে পারছি যে ফাইলটা পাই নাই, এই জন্য আমি ইয়ে করতেছি কেন পাই নাই একটু খুঁজি, তারপর আমি আইডেন্টিফাই করছি আর কি। ঠিক আছে, ওকে। আমরা তাহলে আজকে একটু ইয়ের দিকে যাই। মার্জিন পর্যন্ত মনে হয় উনি ইয়ে করছিল, শাকিল ভাই মনে হয়। মার্জিন কই? মার্জিন একটু উপরে, আর একটু উপরে, মাঝখানে বর্ডার উপরে, ওই প্যাডিং এই যে মার্জিন। হ্যাঁ, মার্জিনটা কি সবার ক্লিয়ার কিনা? উনি কালকে জি, মার্জিন যেটা clear. করেছে, মার্জিন হচ্ছে কি, এই যে দেখেন এখানে আমি বেশি কিছু করাবো না, কয়েকটা করাবো, জাস্ট বাকিটা আপনারা নিজের থেকে ইয়ে করবেন, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। দেখেন এখানে এরা কি করছে, এই যে মার্জিন দিছে, ইয়েতে যাই একটু, ওদের কোডে যাই। মার্জিন কত পিক্সেল দিছে? মার্জিন 70 পিক্সেল দিছে। ওদের পেজটা মূলত শুরু হয়েছে এখান থেকে, এই যে আমার কার্সর দেখতেছেন না? জি ভাই। জি, এই কার্সর যেখানে, এখান থেকেই পেজটা শুরু হয়েছে আর কি। শুরু হওয়ার পরে সে কি করছে, এখানে মার্জিন দিয়েছে 70 পিক্সেল। তো 70 পিক্সেল মার্জিন দেওয়ার মানে হচ্ছে সে তার লেফট, এই যে মনে করেন এই জায়গায় লেফট, রাইট, টপ, বটম সব দিকে সে 70 পিক্সেল সে নিয়ে নিছে। কথা বলছেন কিনা? 70 পিক্সেল করে সে নিয়ে আমার ডিপটাকে এদিকে সরাই দিছে। এই যে দেখেন এখান থেকে এখানে 70 পিক্সেল, এখান থেকে উপরের দিকে 70 পিক্সেল, এই যে উপরে যে পিটা S2 ট্যাগ নিছে না, S2 ট্যাগের পর থেকে এই পর্যন্ত 70 পিক্সেল, আবার এদিকেও 70 পিক্সেল, এদিকেও 70 পিক্সেল, সে 70 পিক্সেল করে নিয়ে আমাকে ইয়ে করে দিছে, মানে আমার ইয়েটাকে মাঝখানে দিয়ে দিছে আর কি। ঠিক আছে, লেখা না, এই ইয়েটা ডিপটাকে, ক্লিয়ার কিনা? জি যে এটা হচ্ছে জাস্ট একটা মার্জিন আর কি। হ্যাঁ, মার্জিনের এক্সাম্পল। তো মার্জিনের আপনার মার্জিনের কোলাপস যেটা, এটা একটু বোঝার বিষয়। এখানে মার্জিন কোলাপসটা হচ্ছে, দেখেন এরা কি করছে, আমার হচ্ছে এখন দরকার হচ্ছে মার্জিনের, আবার আমি এই মার্জিনটাকে কয়েকভাবে ডিফাইন করতে পারি আর কি। সাপোজ আপনার এই যে আমরা যেটা করছি সেটাতে আমরা করি আর কি। আমরা দেখেন দ্বিতীয়টাকে আমরা মার্জিন করছি না 10 পিক্সেল, দ্বিতীয় ডিপটাকে, এই দ্বিতীয় ডিপটাকে আমরা কী করছি 10 পিক্সেল করছি, তার মানে সে উপরে নিচে ডান দিকে বাম দিকে সব জায়গায় সে 10 পিক্সেল নিছে। এখন আমার দরকার হচ্ছে আমি কি করব, শুধুমাত্র লেফটে আমি 10 পিক্সেল করব। ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার হলে আমাকে ইয়ে করবেন, রেসপন্স করবেন। আমি কি করব, শুধুমাত্র লেফটের 10 পিক্সেল আমি ইয়ে করব, নেবো আর কি তার জন্য। তাহলে শুধুমাত্র বেশি কিছু না, তার জন্য লেফট লেখাটা লিখে দিলে সে বলবে যে লেফটে নিবে, আর বাকিগুলো ঠিক থাকবে। দেখেন বাকি সে সব ঠিক আছে, শুধু লেফটে 10 পিক্সেল নিছে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে এটা না রাইটে, তাহলে এটা যদি বলি যে রাইটে, সরি রাইট, যদি বলি রাইটে, তাহলে সে শুধুমাত্র রাইটে নিবে। রাইটে, লেফটও ঠিক আছে, সব দিকে ঠিক আছে, রাইটে নিছে। এভাবে আপনি টপ বটম সব দিকেই আছে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো লেফট রাইট আপনার জিনিসটা 4 বার যদি লিখতে হয় একটা জিনিসের জন্য, সাপোজ আপনি এখানে লেফটে দিলেন 10, রাইটে দিলেন 10, লেফটও দিলেন 10, লেফটও দিলেন 10, এই দুইটা জিনিস আপনি করছেন। এখন এটা করতে গিয়ে আপনি দেখা যায় যে দুইটা লাইন লেখা লাগছে। আপনি এই দুইটা লাইন না লিখে আপনি কী করবেন, এক লাইনে সব লিখে দিতে পারবেন। কী করবেন, মার্জিন, এটাই হচ্ছে মার্জিন কোলাপস। ঠিক আছে, মার্জিন দিবেন। প্রথমটা হচ্ছে টপ, টপে কত 0, তারপরে প্যারামিটার হবে এই রাইটে দিলাম 10, তারপরেরটা হচ্ছে বটমে 0, তারপরে হচ্ছে লেফটে আবার 10। আমি এটা যদি দেই, দেখেন সরি 10 পিক্সেল, 0 সময় পিক্সেল না দিলেও হয়, বাকিগুলোতে 0 পিক্সেল দিবেন আর কি। হ্যাঁ, বাকি লেখার সময় এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, অনেক সময় পাইয়া যায়। আচ্ছা, এটা যদি ইয়ে করি, এই দুইটাকে আমি একটু ইয়ে করে ফেলি, দেখেন কোনো পরিবর্তন হয়েছে? ক্লিয়ার কিনা? আপনি মানে কথা বলেন, কোনো পরিবর্তন হয়েছে কিনা আগে দেখেন। জি আমি কি করেছি? অর্ডার আপনার কথা আসতেছে না, কে যেন কথা বলছিলেন। জি ভাইয়া, পরিবর্তন হয়েছে দুই সাইডে আপনার। না, দুই সাইডে এটা তো আগেও ছিল, মানে আমার এই যখন এই জিনিসটা ছিল তখনও সেম জিনিসটা ছিল। এখন এই জিনিসটার পরিবর্তে আমি কি করছি, এই লেখাটা লিখছি, কি এই লেখাটা দিয়ে এক মার্জিন কলাপস করে না, দিছি। কোনো পরিবর্তন হয় নাই। কোনো পরিবর্তন হয় নাই, একবারে দিয়ে দিছি। তার মানে হচ্ছে টপে 0, আমার উপর থেকে 0, টপ খেয়াল রাখবেন, এটা সিরিয়ালটা আপনি খেয়াল রাখেন। প্রথমটা কি টপ, টপ, তারপরেরটা রাইট, তারপরেরটা Right. বটম, তারপরেরটা হচ্ছে লেফট। ঠিক আছে, এবার আপনি সব চারটাকে একসাথে যদি ডিফাইন করতে পারেন, তাহলে আপনার জিনিসটা কি হবে, মানে কোড কমে গেল না আপনার, অনেক অল্প কোড আপনি কি ভালো কিছু করতে পারলেন আর কি, জিনিসটা দেখতেও সুন্দর হলো আর কি। ঠিক আছে, এটা সার্কুলার আকারে ক্যালকুলেশন করা হয়, তাই না ভাই? জি জি জি, সার্কেল আকারে, মানে সার্কেল সে প্রথমে টপটাকে, প্রথম যেই প্যারামিটার পাবে সেটাকে সে টপ নিবে, তারপরেরটা হচ্ছে রাইট, তারপরেরটা বটম, তারপরে হচ্ছে লেফট। ঠিক আছে, এভাবে করবে আর কি। ঠিক আছে, জাস্ট এই ঠিক আছে। সিরিয়ালটা সিকোয়েন্সটা মনে রাখবেন, সে টপ থেকে শুরু করে এবার সার্কেল হিসাবে ঘুরে লেফটে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। জি জি ক্লিয়ার।
জি, তারপরে হচ্ছে এটা মোটামুটি গেল, এবং আরেকটা জিনিস আবার দেখাবো যে আরেকটা ডিপ নেই, সেটা হচ্ছে প্যাডিং ডিপ নেই। আরেকটা জিনিস দেখাবো হচ্ছে প্যাডিং। এটা হচ্ছে মার্জিন না দিয়ে এটাকে দেবো হচ্ছে প্যাডিং, প্যাডিং সিএল, প্যাডিং সিএল। আচ্ছা, এই একটা প্যাডিং সিএল আমি একটা ক্লাস নিলাম, একটা ডিপ নিলাম, ঠিক আছে। এটাকেও আমি দেখেন, এটাকেও আমি এভাবে নিলাম, এটার জন্য একটা বিআর ট্যাগ ইউজ করি, বিআর ট্যাগ ইউজ করলাম, তার মানে সে একটু ব্রেক নিল, তার মানে এটা হচ্ছে আমার কি, এটার নাম হচ্ছে প্যাডিং সিএসএস, প্যাডিং সিএসএস, ঠিক আছে। জি, এটার নাম হচ্ছে প্যাডিং সিএসএস দিলাম এটার ভিতরে। আপনি দেখেন এখন আমি হচ্ছে এটাকে একটা ক্লাস দিলাম কি প্যাডিং, আর ইনপেজ যেটা আছে আগেরটাই, মানে আগের সে ব্যাক বর্ডার সে থাকলো আর কি রেড, হ্যাঁ। এখন এই প্যাডিংয়ের জন্য আমি কি করব, তাকে একটা প্যাডিং দেব। প্যাডিং আর এই জিনিসটা মানে দেখতে অনেকটা সেম কিন্তু আপনার একটু ডিফারেন্স আছে আর কি, হ্যাঁ। প্যাডিং 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 দেবো তাকে হচ্ছে সাপোজ 10 পিক্সেল, দেখি সে কি করে। ভিতর থেকে নেবে। এখন হচ্ছে কি করতেছে, সে প্যাডিং নিচে 10 পিক্সেল। আমার মানে প্রথম থেকে যে ইয়েটা ছিল, ডিপটা ছিল, ডিপ সে ঠিক রাখছে, ঠিক রেখে সে কি করছে, চারদিকে লেখা যেটা আছে এই লেখার মানে চারদিকে সে 10 পিক্সেল 10 পিক্সেল করে প্যাড দিয়ে তারপর আমার লেখাটা লিখছে। দেখেন এখান থেকে এখানে 10 পিক্সেল, ঠিক আছে। উপর থেকে এখানে পর্যন্ত 10 পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত 10 পিক্সেল, এটাই হচ্ছে প্যাডিং। তাহলে মার্জিন এবং প্যাডিংয়ের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, কেউ বলতে পারবেন? আমি পারবো ভাইয়া। জি বলেন, বাকিটা একটু শুনেন। মার্জিনটা বাইরে থেকে কাজ করে আর জি। প্যাডিংটা ভিতর থেকে কাজ Right. করে, এটাই কিন্তু হচ্ছে মৌলিক। দুটার সিনট্যাক্স সেম। হ্যাঁ, দুইটার কাজ কিন্তু সেম, দুইটা হচ্ছে মানে ইয়ে করে, সিনট্যাক্স সেম না, কাজ সেম। সিনট্যাক্স কিন্তু একটা প্যাডিং একটা মার্জিন, ঠিক আছে। জি, তো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? এটা ওই মার্জিন আর প্যাডিং এর ভাইয়া। এই যে দেখেন মার্জিন আমি কি করছি, দেখেন এখানে 10 পিক্সেল মার্জিন করছি আমি, এই যে এটাতে জি, জি। আমার কার্সরটা খেয়াল করেন, এখানে 10 পিক্সেল মার্জিন করাতে সে কি করছে, ডিপটাকে মার্জ করছে, ডিপটাকে আমার 0 পিক্সেল থেকে 10 পিক্সেল আমাকে ইয়ে করছে। জি জি, আমি যেটা বুঝতেছি ওই জিনিসটা প্যাডিং সিএস যেটা লিখছিলেন না, জি, ওই এই যে এটা। প্যাডিং সিএস থেকে ওই লেখা পর্যন্ত মানে মানে না, ওটার আমার এই কন্টেন্ট ডিপ থেকে থেকে প্যাডিং, বর্ডার দূরত্ব পর্যন্ত ওটা হচ্ছে প্যাডিং এর কাজ না। আমি যখন প্যাডিং নিচ্ছি খেয়াল করেন, প্যাডিং যখন জি, দিচ্ছি জি। সে এই যে এই জায়গা থেকে এই যে বর্ডারটা আছে না, হ্যাঁ এক্স্যাক্টলি, এই বর্ডার থেকে মানে সে ইন্টারনাল লেখা, হ্যাঁ কাজটা করে। ইন্টারনাল ভিতরে, ঠিক হ্যাঁ, আছে, আর সে ভিতরে বর্ডার কাজ। আউটসাইড হচ্ছে মার্জিং এর কাজ। হ্যাঁ, মার্জিন হচ্ছে আউটসাইড। এটা ক্লিয়ার কিনা সবার? আমি কিন্তু এর প্যাডিং আর দেখাবো না। প্যাডিং আপনি চাইলে ইয়ে করতে পারেন, ওই যে প্যাডিংও ঠিক সেম ভাবে আপনি এইভাবে কাজ করতে পারেন আর কি, হ্যাঁ, এভাবে দিতে পারেন, ঠিক আছে। জি, জি। প্যাডিংটাকে এভাবে ইউজ করতে পারবেন, মানে 0 10 10 এভাবে দিয়ে আপনি মানে 4টা প্যারামিটার একসাথে দিয়ে দিলে তখন আর প্যাডিং লেফট, প্যাডিং রাইট, টপ বটম কিছু লেখা লাগবে না, এক লাইনে আপনি 4টা জিনিসটাকে ডিফাইন করে ফেলতে পারলেন আর কি, যখন আপনার এটা এক একটার জন্য এক এক রকম লাভ লাগবে আর কি, ঠিক আছে। আমি আর এখানে বেশি থাকতেছি না, আমরা একটু নিচের দিকে যাই। প্যাডিংটা আমি আর ইয়ে করতেছি না। হাইট উইথটা এতদিন আমরা কি করছি, HTML অ্যাট্রিবিউট দিয়ে দিছি, এখন আর অ্যাট্রিবিউট দিয়ে দেবো না, হাইট উইথ দেবো। যে দেখেন এখানে হাইট ওয়েট আছে, হাইট আছে, ওয়েট আছে, যেভাবে ইউজ করেন আর কি, হ্যাঁ 200 পিক্সেল। সবসময় খেয়াল রাখবেন এখানে আপনি CSS এ পিক্সেল দিয়ে ইউজ করবেন, পিক্সেল অথবা EM, আরও আছে RM, অনেকগুলোই আছে, আমরা সাধারণত পিক্সেলটা ইউজ করি আর কি, ঠিক আছে। তো সবসময় এগুলো মাথায় রাখবেন, এবং পার্সেন্টেজ যেটা ইউজ করবেন, সাপোজ এই জায়গায় যদি আমি পার্সেন্টেজ ইউজ করতাম, এই জায়গায় যদি আমি 50% ওইটা ইউজ করতাম, তাহলে এই 50% বলতে সে কি বুঝাইতো, 50% মানে হচ্ছে এই যে মূলত এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, আমার কার্সর খেয়াল করেন, হ্যাঁ, একদম এটার পুরো হাইট যেটা, এটার 50% এই পর্যন্ত এসে সে থেমে যেত, মানে সাপোজ অর্ধেকে এসে সে থেমে যেত, ঠিক আছে। এগুলো আপনারা বাসায় করবেন আর কি, আমি আর এখানে এগুলো সব দেখাচ্ছি না, ঠিক আছে। হাইট উইটগুলো যেগুলো একটু কঠিন আমি সেগুলোই দেখাবো, আপনারা এই সহজগুলো আপনারা করবেন আর কি, ঠিক আছে। হাইট উইটের এগুলো আপনারা করবেন, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো ওদিন শাকিল ভাই দেখাইছে, এটা আমি আর দেখাচ্ছি একটু না। ইয়ে ভাই, একটু মানে ইনহেরিট এবং ইনিশিয়ালটা একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ইনহেরিট এবং ইনিশিয়াল, কোনটার কথা বলছেন? ইনহেরিট, ওই যে লেন্থ হাইট এবং ওয়েটের ক্ষেত্রে ইনিশিয়াল এগুলো আপনার প্রয়োজন নাই, ঠিক আছে। এগুলো আপনার আপনি যে আপনি হাইট করবেন, হাইট ওয়েট করবেন, এগুলা এই যে অটো দরকার না, আপনি একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিবেন অথবা পার্সেন্টেজ দিয়ে দিবেন, হ্যাঁ। অটো দিলেও সে অনেক ক্ষেত্রে ইয়ে করবে, ওই যতটুকু লেখা হবে ততটুকু নিবে আর কি, হ্যাঁ।
এই জন্য আপনি সবসময় হচ্ছে লেন্থ মানে যতটুকু লেন্থ দেওয়া দরকার ওইটা দিবেন অথবা পার্সেন্টেজ, এই দুইটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইউজ হবে আর কি। হ্যাঁ, ঠিক ওগুলো নিয়ে আছে, আপনি একটু ধন্যবাদ। ইয়ে করেন, আপনি বাকিগুলো প্র্যাকটিস করে দেখেন, তারপর আপনি বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে মৌলিক বুঝতে পার্থক্যটা কি আর কি। হ্যাঁ, বুঝতে প্র্যাকটিস পারছি, করলে বুঝতে মানে পারবেন। ইন্ডিভিজুয়ালি তবে আলাদা আলাদা আপনাকে এই ডিপেন্ড দুইটা করবে জিনিস আসলে। মাথায় রাখতেই হবে আর কি, এই দুইটা বা সর্বোচ্চ ইউজ হলে আর এই অটোটা ইউজ হয়, আর নর্মালি এই তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে আর কি। হ্যাঁ, এই তিনটে অটো, লেন্থ মানে হচ্ছে আপনি 10 পিক্সেল দিবেন না 20 পিক্সেল 100 পিক্সেল এগুলো আর কি। হ্যাঁ, এই যে দেখেন পিএক্স সিএম সেন্টিমিটার না পিএক্স এর করবেন না ইএম না আরএম, যেটাতে আপনি নেবেন অনেকগুলো ইয়ে আছে আর কি, ওটা যেভাবে নেন আর কি। হ্যাঁ, তো পার্সেন্টেজ দিলে সবচেয়ে বেশি সুন্দর হয় অনেক ক্ষেত্রে আর কি, যা আমাদের ইয়ে হয়ে যায় আর কি, ওটা হচ্ছে রেসপন্সিভ হয়ে যায় পার্সেন্টেজ দিলে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সাপোজ আপনি 100% দিলেন, আপনার স্ক্রিন ছোট হয়ে গেল, তখন সে 100%-এ নেবে, ওই যে যতটুকু স্ক্রিন আছে ততটুকুর ভিতরে নেবে। 50% দিচ্ছেন, স্ক্রিন ছোট হলেও সে 50%-এ নেবে। ঠিক আছে, এটাই ঠিক হচ্ছে। আছে, যেমন ধন্যবাদ। মোবাইল স্ক্রিনে গেলে যখন হবে আর কি, সেটা তখন ওভাবে ডিফেন্ড করতে পারবেন আর কি। হ্যাঁ, মোবাইল স্ক্রিনের জন্য। এরপর হচ্ছে আমরা একটু বক্স মডেলে একটু যাই, দেখি বক্স মডেল কি আছে। এই যে বক্স মডেলটা দেখেন, এখানে ওরা অনেকগুলো ইয়ে করছে। বক্সের এই যে বর্ডার, মানে বক্সের আর কিছু নেই, এই যে আমরা তখন যে বর্ডার দিছি না এই ডিপের জন্য, সেই বর্ডার প্যাডিং মার্জিন এগুলাই, কিছুই না আর। ঠিক আছে, বর্ডার করছে, আপনারা এটা একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন। এই যে দেখেন বর্ডারে হচ্ছে জাস্ট এগুলো, তো বর্ডার তো ওই দিন দেখছেনই, একটু আগে আমি ইয়েতে করছি যে বর্ডার, এই যে এখানে যে বর্ডার করছি না, এই যে দেখেন বর্ডার 1 পিক্সেল সলিড রেড করছি না, এটাকে যদি আমি 10 পিক্সেল দিই, মানে এটাকে একটা বক্সের মতো হয়ে যায় না। সাপোজ 10 পিক্সেল দিলাম রেড, এই যে দেখেন এটাই যদি আমি 10 পিক্সেল দিই, সে কি হচ্ছে সবগুলাই মানে 10 পিক্সেল নিয়ে নিছে। ঠিক আছে, কথা বুঝতেছেন? জি ভাই, বুঝতে জি পারছি। জি ভাই। জি, এগুলো মানে একটু সহজ জিনিস তো, এই যে আমরা এই জন্য আমি একটু দ্রুত আগাচ্ছি আর কি। হ্যাঁ, আপনারা মানে একটু রেসপন্স করবেন আর কি, যদি না বুঝেন সেখানে আমাকে বলবেন যে এটা বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের সময়ও কম, আর দেখা যায় আমি একটু দ্রুত আগাতে চাচ্ছি, এগুলো মানে সিএসএস কিন্তু অনেক বেশি আর কি। হ্যাঁ, এই জন্য একটু দ্রুত দেখতে চাচ্ছি আর কি। তো এই জিনিসটা আশা করি সবাই বুঝবেন আর কি, 10 পিক্সেল বা 15 পিক্সেল দিলে এটার মানে বক্সের একটা শেপ হয়ে যায় আর কি বক্স। এই বিষয়টা এখানে আর কিছু নাই, এখানে জাস্ট একটা বক্স ডিফাইন করছে। বক্সের ক্ষেত্রে আরও কিছু জিনিস আছে, যেমন উইথ কালার, বক্সের উইথ কালার এগুলাই যা আছে তখন করছি এগুলা মোটামুটি ইয়ে। ঠিক আছে, বক্সের ক্ষেত্রে কিছু ইয়ে আছে আপনার বক্সের শ্যাডো ম্যাডো করার, সেগুলো দেখাবো। এবার টেক্সটের ক্ষেত্রেও সেম, টেক্সট অ্যালাইন সেন্টার এগুলো তো আপনারা দেখছেনই। এই যে দেখেন টেক্সট অ্যালাইন কী করছে, এখন এখানে একটা টেক্সট অ্যালাইন করবো আমি, জাস্ট এটা টেক্সটের ক্ষেত্রে এটা একটু দেখাই দিই, কপি করে নেওয়া যায়। সাপোজ হচ্ছে আপনার, সরি, এটা হচ্ছে আমার, সাপোজ এই ক্লাসটাকেই আমি দিলাম, বাকিগুলোর 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল না থাকুক, 1 পিক্সেলই থাকুক। বক্সের কালার, এটার নাম হচ্ছে প্যাডিং সিএল, এটা প্যাডিং সিএলের যে টেক্সট লাইনটা দিলাম সেন্টার, দেখি এটা কি হয়। সরি, এই যে দেখেন এর কী করছে, টেক্সট লাইনটাকে সেন্টারে নিয়ে গেছে, মানে টেক্সট লাইন যেটা দিছি এটার নাম হচ্ছে কি টেক্সট লাইন সেন্টার দিছি। আমি এটা লেফট রাইট এগুলো সবই ইউজ করতে পারি আর কি। এখানে যদি আমি টেক্সট লাইন লেফট দিই তাহলে কি হয় দেখেন, সে লেফট থেকে শুরু হয়েছে, ক্লিয়ার কি না? যদি আমি এটাকে রাইট দিই, দেখেন এই যে সে রাইট থেকে শুরু হয়েছে আর কি। এটাই জাস্ট, আপনারা না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে কি করছে, টেক্সট ট্রান্সফর্ম সে আপার কেস দিছে, দ্যাট মিনস সে হচ্ছে এই লেখাগুলোকে সে আপনি যতই ছোটো হাতের লিখছি, দেখেন আমি এখানে কিন্তু ছোটো হাতের লেখা লিখছি, মানে স্মল লেটার লিখছি আর কি। হ্যাঁ, দেখেন এটার ভিতরে কিন্তু আমার লেখাটা প্যাডিং সিএল হচ্ছে, মানে প্রথমটা বড় ক্যাপিটাল লেটার, বাকিগুলো হচ্ছে স্মল লেটার, আর এগুলো ক্যাপিটাল লেটার, কিন্তু সে পুরোটাকেই আমাকে কি শো করতেছে কি সব ক্যাপিটাল লেটার দেওয়া। এটাই হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আর কি। হ্যাঁ, সে ট্রান্সফর্ম করছে, টেক্সটটাকে ট্রান্সফর্ম করছে আপার কেজে। এখন আপার কেজ আছে, লোয়ার কেজ আছে, ইউসি ফার্স্ট আছে, মানে আপার কেজ প্রথমটা, আপার কেজ ফার্স্ট, এরকম অনেকগুলো ইয়ে আছে আর কি। তো সেটা আপনি এখানে গেলে এই যে এখানে অনেকগুলো ইয়ে দেওয়া আছে, এই পেজগুলো একটু পড়বেন, পড়লে আপনার মাথায় ঢুকবে আর কি। হ্যাঁ, এখানে এটা বলে দিছে কি না দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছে, তারপর এগুলো সবই সেম জায়গায়, মানে সব জায়গা থেকেই একই জিনিসটাকে সেই ইউজ করছে আর কি। অ্যালাইনমেন্ট, টেক্সট ট্রান্সফরমেশন, এই যে ট্রান্সফরমেশন এসে আপার কেস করছে, লোয়ার কেস করছে, ক্যাপিটালাইজ করছে। ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রথমটা ক্যাপিটালাইজ, ঠিক আছে, বাকিগুলো সেম, এগুলো বেশি কিছু নাই আর কি। শ্যাডো, এই যে টেক্সটটাকে শ্যাডো করছে এখানে, শ্যাডো মানে হচ্ছে দেখেন টেক্সট শ্যাডোটাকে জাস্ট একটু দেখাই, দেখেন এই যে এটা হচ্ছে টেক্সট শ্যাডো করি, টেক্সটের কালার যে সেটা দিচ্ছে টেক্সট শ্যাডো। এই যে সরি, টেক্সট শ্যাডো হচ্ছে সে
2 পিক্সেল উপর থেকে 2 পিক্সেল, ডান দিক থেকে 2 পিক্সেল, এটা করছে আর কি। এটা টপ, এটা হচ্ছে এটা লেফট, এটা টপ, ঠিক আছে? একটা লেফট আর একটা টপ। এই যে দেখেন সে এটা একটা মানে ইয়ে করে নিছে না, শ্যাডো করে নিছে, দেখা যাচ্ছে? এটাকে টেক্সট লাইন সেন্টার করে দেই, সেই ভাই দেখা যাচ্ছে। সেন্টার, টেক্সট লাইন সেন্টার দিলে দেখেন সে কিন্তু এই যে লেখাটাকে একটু ডাবল করে নিছে, একটু শ্যাডো করে নিয়ে নিছে নিচে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আবার শ্যাডোর কালারও চেঞ্জ করা যায় আস্তে আস্তে, এগুলো আমরা দেখবো, মানে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, সামনের দিকে এগুলো অনেক ইয়ে আছে। এই যে দেখেন শ্যাডোর কালারটাও এখানে বলে দিছে, শ্যাডোর কালারটা কি হবে আর কি, রেড, ঠিক আছে? প্রথম দুইটা প্যারামিটার হচ্ছে একটা লেফট আর একটা টপ, এরপরে হচ্ছে রেড, রেড হচ্ছে তার কালার আর কি। হ্যাঁ, এখানে মানে আরও কিছু ইয়ে করছে, মানে প্যারামিটার বাড়াইছে আর কি, যে কালারের কোডগুলো তো সবাই মোটামুটি বুঝেন যে এইভাবে দিলেও মানে কালারগুলো চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, একটা হচ্ছে টেক্সটের কালার আর একটা হচ্ছে শ্যাডোর কালার, দুইটা মাথায় রাখতে হবে। টেক্সটের কালারের জন্য শুধু কালার, আর শ্যাডোর কালারের জন্য হচ্ছে টেক্সট শ্যাডো দিয়ে তারপরে এখানে তার প্যারামিটার হিসেবে কালারটাকে পাস করতে হবে আর কি। এই বিষয়গুলো শুধু আপনারা একটু দেখবেন আর কি, দেখলে মানে এগুলো মাথায় রাখবেন। আমরা যদিও র সিএসএস মানে রিয়েল লাইফে র সিএসএস ইউজ হয় একেবারে মানে কম আর কি, যেখানে হচ্ছে প্রয়োজন শুধু সেখানে ইউজ হবে, যেখানে আমি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারতেছি না সেখানে ইউজ হবে। এই জন্য আমরা জেনে রাখি আর কি, জাস্ট পরবর্তীতে যাতে আমরা মানে কোথাও বেজে গেলে আমরা এটা করতে পারি আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে ফন্ট। এই যে দেখেন ফন্ট হচ্ছে মানে একটা ইয়ার যে লেখার সিস্টেমে লেখার অনেক রকমের ইয়ে আছে না, ফন্ট আছে না, আমরা যেরকম হচ্ছে মাইক্রোসফট অফিসে এই ফন্টটা ইউজ করি কি না? একটা লেখা লিখলে লেখাকে বিভিন্ন টাইপ আমরা ইয়ে করি। তারপর একটা ফন্ট দেখাই, এই যে দেখেন ফন্ট ফ্যামিলি আর কি, এটার নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখান থেকে একটা নেই, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি একটা দিলে হয়। এই যে দেখেন এরা হচ্ছে কি করছে, তিনটা দিছে। তিনটা দেওয়ার কারণ কি কেউ কি জানেন এটা নিয়ে, এটা সম্পর্কে? এই যে এরা তিনটা মানে ফন্ট লিখছে আর কি, কেউ কি এই জিনিসটা জানেন? যারা বা সিএসএস সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কি জানেন এখানে তিনটা কেন লিখছে ফন্টের নাম? খুব সম্ভবত ভিন্ন ভিন্ন ব্রাউজারে যাতে জিনিসটা ভেঙে না যায় এই কারণে। অনেকটা ওইরকমই। মানে বিষয়টা হচ্ছে আপনি যখন এই ফন্টটা ইউজ করলেন টাইম নিউ রোমান, হ্যাঁ, এই টাইম নিউ রোমানটা যখন আপনি ইউজ করলেন, এটা কিন্তু অনেক সব জায়গায় আছে প্রায়, মানে এটা মানে সমস্যা হয় না। কোথাও দেখা যায় যে বাইচান্স আপনি একটা আনকমন একটা ফন্ট ইউজ করলেন, ওই ফন্টটা যখন আপনি ইউজ করবেন, ওই ফন্টটা ওই ব্রাউজারে যদি না পায় তখন সেক্ষেত্রে এটা খুঁজবে ব্রাউজারে, যদি এটাও না পায় তখন এটা খুঁজবে। তখন সে তিনটা ফন্ট এই জন্য দিয়ে দিচ্ছে যে একটাও যদি না পায় আরেকটাকে খুঁজবে, আরেকটা না পাইলে আরেকটাকে খুঁজবে, আরেকটা না পাইলে আরেকটাকে খুঁজবে, জাস্ট এরকমই আর কি। এই বিষয়টা ক্লিয়ার কিনা সবাই? জি মাহির ভাই। ভাই মানে ওই তিনটা ফন্টের কাজ হচ্ছে সেম কাজ, একটাকে না পেলে আরেকটা কাজ নেই বাকি। অনেকটাই সেম আর কাছাকাছি আর কি তিনটা। আমি একটু এই একটা ফন্ট ফ্যামিলি নিয়ে দেখাই আর কি। সাপোজ আমাদের এই যে ওইটারই মানে একটার ভিতরে আমি সবগুলো ইয়ে করতেছি আর কি। ফন্ট ফ্যামিলি হচ্ছে দেখেন টাইম নিউ রোমান, এগুলো হচ্ছে আপনি ওই মাইক্রোসফট অফিসের ভিতরে এগুলা ইউজ করে আর কি সবাই। এই যে দেখেন এখানে আপনি যদিও খুব একটা বুঝতে পারতেছেন না, আরেকটা ভালো ফন্ট নেই যেটা হচ্ছে আমার এখানে ইয়ে করা আছে, এই যে সাপোজ এটা নেই, দেখি টাইম নিউ রোমান, এটা হচ্ছে এই যে দেখেন এই ফন্টটা পাইছে দেখছেন, মানে ফন্টটা একটু মানে কেমন আঁকা বাঁকা হয়ে আসছে না, জি এটাই হচ্ছে তার ফন্ট আর কি। হ্যাঁ, তো এই ফন্টটা হচ্ছে প্রথমে এটা খুঁজতেছে, এটা যদি না পাইতো তখন সে এটা খুঁজতো, এটা না পাইলে এটা খুঁজতো, এটা না পাইলে এটা খুঁজতো। এই জন্য সাপোর্টিভ, এগুলোকে বলে যে সাপোর্টিভ ফন্ট আর কি। তো এগুলা মানে সাধারণত লাগে না আর কি ফন্ট, সাধারণত মানে একান্ত ইনকেস হচ্ছে যেখানে দরকার আপনি হচ্ছে আমরা কি ওই যেখানে ফন্টগুলো হচ্ছে মানে যখন আমরা পিএইচপি করব, ফন্ট যেখানে প্রয়োজন আমি ওই ফন্টটা যদি আমি মনে করি এটা রেয়ার, এটা পাওয়া যায় না, সেটা আমরা কি করি ওই ইনক্লুড করে দিয়ে দেই সার্ভারে, যাতে করে এটা আর কোনো ডিপেন্ডেন্সি না থাকে আর কি। হ্যাঁ, তারপর এটা জেনে রাখা ভালো যে আমরা মানে সাপোর্টিভ ফন্টও দিয়ে দিতে পারি আর কি, একটা না পেলে আরেকটাকে পাবে। ক্লিয়ার কিনা? জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে? মানে এগুলো মূলত মানে স্টাইল করা নাকি কালারিং বা মানে কালারিং না, এটা হচ্ছে লেখার স্টাইল করা। এই লেখাটাকে জি, জি, দেখেন হ্যাঁ, নরমালি লেখার প্রথমে স্টাইল। লেখাটা চেঞ্জ হয়ে গেছে না, প্রথমে লেখাটা ছিল একদম একটা লেখা ছিল, তারপরে এটার গিয়ে শ্যাডো করছি, তারপরে শ্যাডোর পরে আবার আমি এটার কি হয়েছে ফন্টটা চেঞ্জ করার কারণে লেখার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই লেখাটার ধরন একরকম,
আবার এই লেখাটার ধরন কিন্তু জি আরেক রকম, তাই না? মানে একদম জি ফন্ট আচ্ছা কিন্তু আচ্ছা অন্যরকম, আর এটাই হচ্ছে ফন্ট আর কি, ফন্ট ফ্যামিলি আর জি কি। জি বুঝতে পারছি এরপর ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন আপনি, সাইজ চেঞ্জ করতে পারবেন, অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন আর কি আপনি। মানে সিএসএস এ এই জন্য আপনাদের হচ্ছে সিএসএস আপনি ক্লাসের চেয়েও আপনি নিজে এই বিষয়গুলোকে খুঁজবেন। এই যে দেখেন আমি শুধু ফন্ট ফ্যামিলিটা দেখাই দিছি, এই যে ওয়েব সেভ যেটা আমি একটু আগে বলছি, ওইটাই ওয়েব সেভ আর কি, একটা দুইটা তিনটা দিয়ে দিছি, এটাই হচ্ছে সেভ আর কি। হ্যাঁ, ওয়েব সেভ আর কি, আমি মানে সাপোর্টিভ দিয়ে দিছি আর কি, ওইটাই। এটা নিয়ে আর নতুন করে বোঝানো কিছু নাই। ওটাও সেম ফল ব্যাক, এটাও সেম জিনিসটাই আর কি, ফল ব্যাক ইয়ে দিয়ে দিছে, মানে একটা ফল করলে আরেকটাকে সে পেয়ে যাবে আর কি, জাস্ট ওইটা ওই জিনিসটাই আর কি। মানে এই ওয়েব সেভ যেটা ওইটাই হচ্ছে ফল ব্যাক আর কি। এরপর ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলটাও আপনি দেখা যায় ওই যে আমরা ইতালিক করি, বোল্ড করি, এই টাইপেরগুলো তো আমরা করছি নাকি ইয়েতে, এই মাইক্রোসফট ওয়ার্ডে। দেখেন আমি একটু ফন্ট স্টাইলটা বিভিন্ন করি, সময় কাজে লাগে আর কি, এই যে দেখেন সিভি বা ফর্ম করে এই যে ফন্ট স্টাইল হচ্ছে ইতালিক দিয়ে দিছি। ইতালিক মানে কি? এটা পাকা হয়ে যেতে পারে। রাইট, এই যে মাথা ঢুকে গেছে, বাঁকা হয়ে যাবে। দেখেন এটাকেই আমরা মানে একটা লেখাকেই আমরা দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে, এটা যদি আরেকটু নতুন করে করি সেটা ভালো হবে। নতুন আরেকটা ইয়ে করি সেটা ভালো হবে। এটা নিয়ে একটার ভিতরে সব করে ফেলতেছি, পরে হলে যাবেন। আমি কপি করে করে দিয়ে দিচ্ছি। এটা ফন্ট, ফন্ট সিএল, এটা দরকার নাই, শ্যাডো পর্যন্ত এখানে থাকুক, এখানে শ্যাডো দরকার নাই। এই যে দেখেন এখানে এটা মানে লেখাটা দেখেন একটু ইতালিক হয়ে গেছে না? যদি এটাকে আমি আবার ফন্ট স্টাইল যদি বোল্ড দেই তাহলে কি হবে? একটু মোটা হয়ে যাবে। ওই যে আগে আমরা HTML এ বিটাকে ইউজ করছি না, অনেকটা ওইরকম হবে। সরি, এটা ফন্ট স্টাইল হচ্ছে বোল্ড, এই যে বোল্ড, ফন্ট ওয়েট, সরি এটা স্টাইল না, ফন্ট ওয়েট, এটার নাম হচ্ছে ফন্ট ওয়েট। পয়েন্ট স্টাইল আর ফন্ট ওয়েট, সরি ফন্ট ওয়েট বোল্ড, দুইটা দুই জিনিস আমার। এই যে এটা একটু বোল্ড হয়ে গেছে। এই যে আমরা এই কাজগুলো কিন্তু আমরা ইয়েতে করছি, যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছেন, মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এই কাজগুলো করছেন আপনারা, তাই না? লেখাটাকে ডিজাইন করার জন্য মাথায় আছে? জি ভাইয়া। যে বাকিদের কোনো সমস্যা আছে এই পর্যন্ত? সবাই একটু রেসপন্স করতে হবে আমার সাথে সাথে আর কি। হ্যাঁ, না ভাই সমস্যা নাই, ঠিক জি আছে। মাইনুল ভাই, সাব্বির, সাব্বির ভাই, জি তারপর ভাই হচ্ছে সমস্যা নাই ইমন ঠিক ভাই, আছে জি ভাই ঠিক জি আছে, বুঝতে মোটামুটি পারতেছি বুঝতে জি। পারছি। তাইলে মোটামুটি আমরা এটা শেষ করলাম। এই যে বাকিগুলো আপনারা একটু দেখবেন আর কি। হ্যাঁ, গুগল ফন্ট এগুলো তো, এগুলো প্রয়োজন নাই, গুগল ফন্টের এগুলোর প্রয়োজন নাই আর কি, এগুলো সেম জিনিসটাই আর কি। এই যে আমরা যেটা বললাম আর কি, হ্যাঁ, এই ফন্টগুলো আমরা গুগল থেকে এনে দিতে পারি আর কি, সাপোর্টিভ হিসাবে দিয়ে দিতে পারি, যেটা আমি বললাম যে আমরা পিএইচপিতে আমরা ইউজ করি আর কি। হ্যাঁ, যখন আসে পিএইচপিতে নিজেদের কাস্টম ফন্ট আমরা ইউজ করি, এটা হচ্ছে গুগল থেকে ইউজ করে এইভাবে। এটা একটু দেখেন আর কি। হ্যাঁ, এই ফন্টগুলো এগুলো একটু দেখলে আপনি বুঝতে পারবেন আর কি, যেমন সে এই লেখাটাকে এরকম করছে। এই বিষয়গুলো আমরা আর আপনাকে আর বেশি ইয়ে করতেছি না। আইকনটা নিয়ে একটু কথা আছে। আইকন, এই আইকনগুলোর জন্য যে মোটামুটি ফন্ট আমরা শেষ করলাম। হ্যাঁ, আইকনের দিকে যাচ্ছি আর কি। আমরা সবগুলা আপনাদেরকে ইয়ে করবো না, এরপরে এগুলো আমরা বাদ দেবো অনেক কিছুই। আইকনটা দরকার আছে, এই জন্য বিভিন্ন জায়গায় দেখবেন কিছু কিছু বাটনের মধ্যে লেখা না দিয়ে আইকন দিয়ে দেয়। এই যে এই ইয়েটা দেখেন, এটা কিন্তু ফেসবুকের মানে লাইক বাটনের মধ্যে লাইক লেখাটা না হইয়া কি এটা আছে, মানে এই ইয়েটা আছে, তাই না? এখন এইটা আমি কিভাবে আনবো আর কি, এটার জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে ফন্ট অসাম। এটার নাম হচ্ছে ফন্ট অসাম। এই যে দেখেন গুগল এই ইয়েটা সে আমাদেরকে ফন্ট অসাম দিয়ে দিছে। ফন্ট অসাম, এখানে একটু ইউআরএল এর ভিতরে যাই দেখি কি আছে। আরে, এটা পাচ্ছি না কেন? fontosam.com, এটা হচ্ছে ফন্টসাম থেকে তারা আলাদা একটা অ্যানোনিমাস ইয়ে নিছে। ফন্টসাম এই যে দেখেন ফন্টসামে অনেকগুলো আইকন আছে আর কি। হ্যাঁ,
তারা এই আইকনগুলো আমাদেরকে সাপোর্ট হিসেবে দেয়, আমরা এখান থেকে ফন্ট আসাম থেকে এই আইকনগুলো ইউজ করতে পারবো আর কি যে কোনো সময়। এই যে ওদের এখানে হাজার হাজার ফন্ট আছে, তো ওদের ফন্টগুলো ইউজ করার কিছু সিস্টেম আছে। এখন দেখতেছি ওরা হচ্ছে এগুলো আগে হচ্ছে ফ্রি ছিল পুরাটাই, এখন হচ্ছে ওরা বিক্রি করে আর কি। তো আমরা এখন সরাসরি W3 স্কুলে যেটা আছে আমরা ওইটাই ইউজ করবো আর কি। ওদের ওদের জন্য আলাদা একটা ইয়ে অ্যানোনিমাস ফন্ট ইয়ে করা আছে। আমরা এটাকেই কোথায় কল করব, মানে যে কোনো কিছু আমরা লিঙ্ক মানে এগুলা ইম্পোর্ট করার জন্য কোথায় লিখব, হেডে লিখব। কোথায়, সরি হাইলে এই যে এখানে, হ্যাঁ এখানে হেডের ভিতরে আমি জাস্ট এটা নিচেও লেখা যায়, তো আমরা হেডে লিখলাম আর কি। হ্যাঁ হেডে লিখার পরে দেখি এখানে এখন একটা ফন্ট আমরা কল করি আর কি, দেখি কি কয়। ফন্টগুলো লেখার জন্য CSS এটাতে লাস্টেরটাতে ইউজ করি, দেখি আসে কিনা। আসতেছে না তো। আমি মাইক্রোফোন খুলে দিয়েছিলাম আর সিস্টেম অন করব। গুগলের ওদেরকে আলাদা ইয়ে করছে, আমাদের দিবে না মনে হয়। ওলা কেন নেবে তো পাবে নাকি? মানে নিজেকে নিবি আমাদের ফন্টটা পাচ্ছে না। ওই যে ইউআরএলটা সমস্যা করতেছে, কারণ হচ্ছে ওটা ওদের জন্য ইয়ে করছে, আমাদেরকে এটা দিবে না। আমি এখান থেকে আলাদা একটা ইয়ে নেই, এদের হচ্ছে ফন্ট আসাম। ভাই ভাই এটা লিংকের মাধ্যমে হবে না? হ্যাঁ হ্যাঁ লিঙ্কের মাধ্যমে। আমি ওই যে W3 স্কুল যে লিঙ্কটা দিছে না ওটা দিয়ে ট্রাই করতেছিলাম, বাট ওরা ওরা দিবে না আর কি। হ্যাঁ আপনি তো এটা স্ক্রিপ্টের মাধ্যমে করছেন। না না এই আপনি হচ্ছে এটা কিন্তু আমরা ইমেজ না আর কি। হ্যাঁ আপনি খেয়াল করেন এই বিষয়গুলো কিন্তু একটু ক্লিয়ার হতে হবে। যেমন আমরা আগে আগে এতক্ষণ কি ইমেজ ইউজ করছি। হ্যাঁ তো আর আপনি আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে স্ক্রিপ্টের মাধ্যমে কল করছি, কারণ হচ্ছে এগুলো স্ক্রিপ্টের ইয়ে আর কি। এদের হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফাইল, এটা দেখেন এই যে ফাইলটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, আর জাভা স্ক্রিপ্টের ফাইলগুলোকে আমি কল করার জন্য স্ক্রিপ্ট দিয়ে কল করতে হবে, আর যদি আমি CSS করি তখন হচ্ছে আমার লিঙ্ক দিয়ে করতে হবে। ক্লিয়ার কিনা? জি জি এই জন্য জি আরেকটা বিষয় চাই যে গুগল থেকে আপনি সিডিএম লিংক হ্যাঁ সার্চ হ্যাঁ করতে হ্যাঁ নিয়ে আসা যায় ওইটাই সিএসএস এর, ওইটাই বুঝছেন? 40% সিডিএম লিংক। জি 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 আরেকটা হচ্ছে ওই যে আপনি একটা ফন্ট পারসন ব্যবহার করতেছেন না, জি 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 তাহলে ওইটা তো আপনার সিডিএম লিংক গুগল থেকে সার্চ হ্যাঁ করে হ্যাঁ নিয়ে হ্যাঁ আসা যাবে। সেটা নিয়ে আমি ফন্ট করবো আর কি, আমি সেটাই নিয়ে করবো। আমি চাচ্ছিলাম যে ওরা যেটা দিছে ওদেরটা ইউজ করে করা যায় কিনা, তাহলে সহজ হইতো আমাদের জন্য আর কি। হ্যাঁ এটা ওদের জন্য স্পেসিফিক আর কি। হ্যাঁ তা আমাদের এটা আমাদেরকে দিবে না আর কি। হ্যাঁ এই জন্য আমরা ইয়ে করতেছি না। তো আমরা এখন একটু ফন্ট আসাম সিডিএন দিয়ে সার্চ করলেও আমরা পাবো, আর এখানে ডকুমেন্টে গেলেও পাবো। ডকুমেন্ট আগে একটু পড়তে হবে, তো আমরা সরাসরি এই যে সরাসরি হচ্ছে কোথায় নেব, এবার CSS ওয়ার্ডপ্রেস দরকার নেই, ফন্ট আসাম সিডিএন ফন্ট AWS ফন্ট আসাম সিডিএন ফন্ট আসাম সিডিএন ভাই ভাই সিডিএম লাইব্রেরি হবে, সিডিএম লাইব্রেরিটা এখানে গেলে পাবেন দ্বিতীয়টা। এখানে না, এটাতে না? হ্যাঁ 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 এখানে এই যে প্রথমটা নিলেই হবে, হ্যাঁ প্রথমটা দিন। এই যে দেখেন ওদের অ্যাজাক্সের CSS-টা আছে। CSS ট্যাগ সহ কপি করুন, লিংক কপি পুরোটা নিয়ে নিলাম। ইউআরএল এটা কপি করেন, তারপর লিংকের মাধ্যমে বসাই দিয়েন এইচটিএফ এর ভিতরে। এই যে দেখেন লিংক দিয়ে সে এটাকে CSS-টাকে নিয়ে নিছে আর কি। হ্যাঁ পুরোটাই নিয়ে নিছে। তারপরে হচ্ছে আমাদের CSS all dot main brand all এরপর JS-টা কই, all dot main JS দুইটা ফাইল নিতে হবে আর কি এখান থেকে। এই জিনিসগুলো একটু আস্তে আস্তে করতে করতে একটু অভ্যস্ত হবেন আর কি। এখান থেকে ফন্ট অ্যাটলিস্ট দুইটা ফাইল নিলে তারপরে এটাও নিয়ে নেই। আচ্ছা এখন আপাতত ফন্ট অল আইকন কই, অ্যাড আইকন সিনট্যাক্স সলিড এটাতে
ভাই প্রো গুলা তো নিতে পারবেন না, এগুলা তো ফেক। অনেকগুলাই আছে দিয়ে দেয় HTML দেখি শার্প পাই কিনা দেখি একটু। এই যে এগুলো পাইছে আর কি। এখন ওই যে লিঙ্কটা দেওয়াতে সে কয়েকটা পাইছে, এটা পায় নাই, এই যে লাস্টেরটা পায় নাই বিধে সে হোয়াট সাইন দিয়ে রাখছে আর কি। হ্যাঁ, এই যে লাস্টের এটা পায় নাই, এটা হচ্ছে ফ্রোজ, এটা ওই জন্য পায় নাই আর কি। হ্যাঁ, তো এই দুইটা পাওয়া গেছে। একটার সাইজ আমি ডিফাইন করছি, একটা সাইজ ডিফাইন করি নাই। এটা কেন পাইছে দেখছেন? ওই যে ইয়েটার কারণে, এই সিডিয়ানগুলো ইউজ করার কারণে আর কি। এটা না করলে হবে। এই যে আমরা হচ্ছে টোটালটা অলটা ইউজ করছি, যার কারণে এখন আমরা পেয়ে গেছি। এই দুইটাই ইউআরএল যদি আপনি ইউজ করেন, অনেকগুলো যেগুলো ফ্রি আছে আপনি এগুলো পেয়ে যাবেন আর কি। এরা হচ্ছে এগুলো ওই বিক্রি করে আর কি, পে করে কিনতে হয় আর কি ওদের কাছ থেকে। আইকনের জন্য আইকন আরো ফ্রি অনেক আছে, আছে, আইকনের জন্য অনেক আছে আপনার। ওই যে আরো কয়েকটা ইয়ে আছে আর কি। হ্যাঁ, remix.com আছে। আরো আছে আপনার, নামটা মনে আসতেছে না, যাই হোক মানে আরো অনেকগুলো আমরা ইউজ করছি তো, অনেক আছে আর কি। হ্যাঁ, ফ্রিতে অনেকগুলোই আছে। যাই হোক, আমরা এখন ফন্ট আসামটা হচ্ছে বেশি পপুলার আর কি, এটা নিয়ে একটু জানলাম আর কি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমরা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাটনের মধ্যে বিভিন্ন লেখার মধ্যে আমরা এই ইয়েগুলো ফন্টগুলো ইউজ করে বিদায় এই জিনিসটাকে কল করছি আর কি। এইভাবে কল করতে হয়, এগুলো হচ্ছে তাদের নিজস্ব ট্যাগ আর কি। ঠিক আছে, এই ফন্ট আসামকে কল করার জন্য প্রথমে হচ্ছে কি করতে হবে, ওদের এই সিডিএনটাকে নিতে হবে। এই একটা হচ্ছে সিএসএস আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই যে দুইটা ফাইল, একটা হচ্ছে এটা অল। ঠিক আছে, এই অল সিএসএস এবং অল হচ্ছে এটা। আপনার যখন যেটা দরকার হয় সেটা এই ওইভাবে আলাদা আলাদাও নিতে পারবেন, দরকার না আলাদা আলাদা নিতে গেলে অনেক সময় মানে মিসিং হওয়ার সম্ভাবনা আছে। ওটা অল দিবেন, সব কিছু পাওয়া যাবে আর কি। ঠিক আছে, জি মাইন্ড ভাই বুঝতে পারছি। যে এটা সম্পর্কে সবার ক্লিয়ার কিনা এটা? ক্লিয়ার। এটা আমি সেদিন ওই নিতে পারি না জিনিসটা, ওই চারটা ট্যাগ ছিল না, না ওই যে উপরে ইয়ে থেকে দিবেন আইকন। আর কি, ওই যে আপনার ডব্লিউজি স্কুলে যেটা আছে ওটা ওরা জি। দিবে না, ওটা হচ্ছে ওদের নিজস্ব বানানো আর কি। হ্যাঁ, এই জন্য আপনি ওটা পাবেন না, ওদের নিজস্ব কাস্টমাইজ করা তো, যার কারণে ওটা পাবেন না। এই জন্য ফন্ট আসামের ওই সিডিয়ানগুলো কল করে নিয়ে আসলে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এই জিনিসটা নিয়ে কারো মানে আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা, ক্লিয়ার কিনা? বাসা আবার প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে জি। আশা করি। এবারে মোটামুটি ক্লিয়ার বলতে, আবার টেস্ট করলে হ্যাঁ, বোঝা যাবে আর কি। আমি এই যে সিডিয়ানের লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখতেছি আর কি। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সহজ হবে, যেখানে গেলে অনেক কিছু বুঝতে পারবেন আর কি। তারপর আরও অনেকগুলো ইয়ে আছে আমার এই মুহূর্তে মাথায় নাই, তো ওগুলো ইউজ করতে পারবেন আর কি। অনেক এরকম আইকনের অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি ফ্রি ইউজ করতে পারবেন আর কি। এরপর হচ্ছে লিঙ্কগুলোকে সিএসএস দিয়ে কালার করা আর কি। এই লিঙ্কের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, লিঙ্ক ভিজিট হোভার অ্যাক্টিভ, এই হোভার করা দরকার, হোভারটাকে আপনার জানার প্রয়োজন আর কি। তাহলে আমরা একটা লিঙ্ক ডিফাইন করি আর কি। এখান থেকে কপি করে নেওয়া যায়। এই যে দেখেন হোভারটা কি, লিঙ্কের মধ্যে একটা লিঙ্ক আমি যদি ডিফাইন করার পরে সাপোজ হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি না আমরা আগে, খেয়াল আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগ যখন ইউজ করবো, অ্যাঙ্কর ট্যাগে সাধারণত সে বাই ডিফল্ট একটা লিঙ্ক দিয়ে রাখে এবং একটা কালার দিয়ে রাখে। হ্যাঁ, তো সে বাই ডিফল্ট একটা কিছু দিয়ে রাখে। তখন আমি যদি চাই যে না, আমার এই যখন এটাতে ক্লিক করবে লিঙ্ক অথবা কিছু বাটন, হ্যাঁ ওগুলোতে ক্লিক করবে অথবা ওগুলোর মানে উপরে মাউসটাকে হোভার করব, তখন মাউসের স্টাইলটা কীরকম হবে, তখন ওটার কালারটা কীরকম হবে, ওই জিনিসটাই সে ডিফাইন করতেছে এখানে। ক্লিয়ার কিনা? এই যে দেখেন আমি এখানে দেখেন এরা কী করছে, একটা অ্যাঙ্কর ট্যাগ নিছে। ঠিক আছে, একটা অ্যাঙ্কর ট্যাগ নিছে, আমার এটা দেখতেছেন, দেখছেন? জি ভাই। একটা অ্যাঙ্কর ট্যাগ নিছে, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি করছে, টার্গেট ব্ল্যাঙ্ক। এই টার্গেট ব্ল্যাঙ্কটাকে সবাই জানেন কিনা? টার্গেট জানি। ব্ল্যাঙ্কটা কি কেউ জানেন? একটু ব্যাখ্যা করেন না ভাই, ভালো হবে। আচ্ছা, কারণ এখানে অনেকে নতুন তো। এই যে টার্গেট, এটা হচ্ছে একটা মানে এটা একটা অ্যাট্রিবিউট। আচ্ছা ইব্রাহিম ভাই বলেন, আপনি বলে দেন, সবাই শুনুক আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যদি লিঙ্কটা ওপেন করে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে আমরা যেই পেজের মধ্যে ক্লিক করতেছি সেই পেজটাই ওপেন হচ্ছে। কিন্তু টার্গেট প্ল্যান অ্যাক্টিভিটিটা ব্যবহার করলে হয় কি, আপনার আলাদা আরেকটা আপনার ট্যাব ওপেন হয়, সেখানে আর কি আপনার ওই লিঙ্কটা ওপেন হয়।
ওই পেজের। তাহলে আমরা এই টার্গেটটা নিয়ে, টার্গেট এবং লিঙ্ক নিয়ে একটু কাজ করি আর কি, জাস্ট এটা একটু যেহেতু সবার প্রয়োজন এটা একটু দেখাই আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে একটা লিঙ্ক ডিফাইন করি, এ সরি, তাহলে এ href href দিলাম, আপাতত হ্যাশ দিয়ে রাখি আর কি। তাহলে ক্লিক, দেখি এটা কি আসে। দেখেন একটা লিঙ্ক আসছে। এটার লিঙ্কের মানে এই যে ক্লিক লেখাটা একটু অন্যরকম হওয়ার কারণ কি, ওই যে সিএসএস গুলো পেয়ে গেছে, ঠিক আছে। সিএস গুলো পাওয়ার কারণে সে মানে মানে আমি হচ্ছে ওই ইয়ের ভিতরে করছি, এই ডিবের ভিতরে করার কারণে, ঠিক আছে। এই ডিবের ভিতরে করার কারণে সে সিএসএস গুলো পেয়ে গেছে, যার কারণে কালারটা চেঞ্জ হয়েছে বা অন্য কিছু, যাই হোক ওটা হোয়াটএভার, এটা আমাদের প্রয়োজন নাই। আমাদের দরকার হচ্ছে এখন এই লিঙ্ক নিয়ে একটু বুঝবো আর কি। হ্যাঁ, তো লিঙ্কের আমি যদি এটাকে একটু বাইরে, এটার ভিতরে থাকুক, তাহলে এটা হচ্ছে আমার একটা ক্লাস দেই। ক্লাস হচ্ছে কি দেবো, লাইনকে লিঙ্ক, ওকে। তাহলে এটার একটা ক্লাস দিলাম লিঙ্ক, ঠিক আছে। প্রথমে হচ্ছে হোভারটা একটু দেখাই আর কি। হোভার, এই যে লিঙ্কের যখন আমি এই ক্লাসে যাব, দেখেন লিঙ্ক একটা ক্লাস নিলাম, যেহেতু লিঙ্ক ক্লাস, লিঙ্কের এই ক্লাসে আমি কি করব, এটার প্রথম কালারটা হচ্ছে CONR, কালার হচ্ছে আমি কি দেব, কালার হচ্ছে গ্রিন, গ্রিন দিলাম। প্রথম কালারটা হচ্ছে কি গ্রিন দিলাম, ঠিক আছে, অথবা ব্ল্যাক দেই, ব্ল্যাক। প্রথম কালারটা হচ্ছে তার ইনিশিয়াল কালারটা কি আছে, ব্ল্যাক আছে, ক্লিয়ার কিনা। দেখেন এখানে মানে তার ইনিশিয়াল কালারটা কি করছে, ব্ল্যাক। এরপরে দেখেন এখান থেকে তার কোডটা কপি করে, দেখেন এ ডট অ্যাক্টিভ দরকার নাই, অ্যাক্টিভের আগে হোভারটা নেই, এই যে দেখেন এ ডট হোভার, এই যে এ ডট হোভার করছে। আমরা কি করব, এ কে করব না, আমরা লিঙ্ক কে করব, ঠিক আছে। এই যে দেখেন লিঙ্কে আমি হোভার করছি, হোভার করার পরে কি করছি, কালার হচ্ছে মানে একটা কালার দিল, দেখি কালারটা পাই কিনা দেখি। এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। আমি মানে হচ্ছে মানে তাকে বলে দিলাম, এই যে প্রথমে হচ্ছে কি, প্রথমে লিঙ্কের একটা ইয়ে দিলাম, সিএসএস ডিফাইন করলাম, খেয়াল করেন লিঙ্কের একটা সিএসএস ডিফাইন করলাম। এই লিঙ্কে সিএসএস ডিফাইন করার পরে তারপরে বললাম আরেকটা সিএসএস করলাম যে লিঙ্কের পরে যখন সে হোভার করবে, মানে হোভার মানে হচ্ছে কি, তার উপরে মাউসটা ঘুরাবে, মাউস নিবে, মাউস তার উপরে যখন যাবে তখন কি হবে, এটার কালার চেঞ্জ হয়ে যাবে, হট পিঙ্ক, মানে এটা একটা কালার, হট পিঙ্ক হচ্ছে এটা একটা কালার। তাহলে নিচে এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন আমি এটাতে ক্লিক করতেছি, কোথাও যাচ্ছে না, এই যে একটা হ্যাশ এখানে চলে আসছে একটা হ্যাশ, সাপোজ দেখেন, মানে এখানে ক্লিক করলে ইউআরএল এর দিকে খেয়াল করেন, ইউআরএল একটা হ্যাশ যুক্ত হচ্ছে এখানে ক্লিক করার পরে, ঠিক আছে। কারণ হচ্ছে ওই হ্যাশটা আমি এখানে দেওয়ার কারণে সে হ্যাশটা যুক্ত হচ্ছে। এখন আমি হ্যাশ দেবো না, আমি এখানে একটা ফাইল নিয়ে আসি একই ডিরেক্টরিতে, তাহলে আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো আর কি। হ্যাঁ, ক্লাস 4টাকে আমরা নিয়ে যাই, ক্লাস 4টাকে যদি আমি এখানে নেই, ক্লাস 4টাকে আমি নিলাম। হ্যাঁ, তার সাথে আমি ক্লাস 4টাকে আমি ওখানে দিয়ে দিলাম, দেখি কি কয়। লিঙ্ক যদি দেই, সে ক্লাস 4.html পাই কিনা দেখি। এই যে দেখেন আমি এখানে যাই, খেয়াল করেন, মানে এখানে ক্লিক করতেছি, সে কোথায় যাচ্ছে, একই পেজের ভিতরে সে লোড হয়ে আমার আবার ওই জায়গায় চলে গেছে, মানে সে এখানে ভিডিওটা পাচ্ছে না, কারণ হচ্ছে এখানে ভিডিও নাই, যার কারণে সে আবার ওই পেজে চলে গেছে আর কি। ক্লিয়ার কিনা, লিঙ্কের কাজ কি বুঝছেন। জি না ভাই, একটু মানে এটা দিলে ভালো হতো। এই যে দেখেন আমার এই ডিরেক্টরির ভিতরে কি আমি এখন কাজ করতেছি কোনটাতে, এই ক্লাস 6 এর মধ্যে না, জি ক্লাস 6 এর মধ্যে আমি কাজ করতেছি। ক্লাস 6 এর ভিতরে কাজ করার পর আমি কি করছি, তার পাশে আরেকটা ফাইল নিয়ে আসছি বাইরে থেকে, এই যে এখান থেকে এই ক্লাস 4টাকে আমি নিয়ে কপি করে নিয়ে এখানে বসাই দিছি জাস্ট। এটা ক্লিয়ার কিনা, এটা বুঝছেন কিনা। এই যে একসাথে করছেন নাকি? হ্যাঁ, একই জায়গায় নিয়ে আসছি, এটা আমি অন্যভাবে করতে পারতাম, একই জায়গায় নিয়ে আসছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, তো একই জায়গায় নিয়ে আসার পর আমি কি করছি, এই যে তার একটা লিঙ্ক বানাইছি না একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়া, এই যে এটা আগে বানাইছিলাম না, এটার href এতক্ষণ কি ছিল, হ্যাশ ছিল একটা। এখন হচ্ছে আমি কি করছি, তাকে এই মানে যে ফাইলটা আমি ইয়ে করছি তার ফাঁদটা আমি দেখাই দিয়েছি, ওই ফাইলটাকে আমি দেখাই দিয়েছি যে তুমি ক্লিক করলে এই ফাইলে যাবা, মানে এই জায়গায় ঢুকবা, এই ইউআরএলে যাবা, ঠিক আছে।
এখন হচ্ছে এই ফাইলটা যখন আমি তাকে দেখাই দিছি, সে ক্লিক করার পরে দেখেন এই যে নিচে একটা ইউআরএল আছে, খেয়াল করছেন কিনা, এই যে একটু নিচে এই জায়গায় একটা ইউআরএল দেখা যায়, দেখেন জি জি এই যে ক্লিক সে বলতেছে কি এটাতে ক্লিক করলে class4.html এ যাবে। কথা ক্লিয়ার কিনা? যখন আমি এখানে ক্লিক ভাই করতেছি সে এই পেজে ঢুকে গেছে, এই যে ক্লাস 6 এর পরে ক্লাস 4 এ ঢুকে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে ওই যে ভিডিওটা নাইস বিদায় এখানে ভিডিওটা দেখাচ্ছে না আর কি, ঠিক আছে। তো এখানে এই যে একই পেজের ভিতরে মানে আমার এই পেজটা হয়ে গেছে, এই পেজটাকে সে মুছে দিয়ে এখানে ঢুকে গেছে। এখন আমি যদি এই জায়গায় একটা অ্যাট্রিবিউট HTML এর এই অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট টার্গেট TARGET টার্গেট করব, আমি তাকে কোথায় টার্গেট করব, এই টার্গেট হচ্ছে _BLANK ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর যদি আমি ব্ল্যাঙ্ক করে দেই, তার মানে হচ্ছে সে কী করবে, এই পেজ ঠিক মতোই থাকবে, থাইকে নতুন আরেকটা পেজ খুলবে আমার। দেখেন এখান থেকে ক্লিক করতেছি, সে আমার আরেকটা পেজে গিয়ে ওটা হয়েছে, কিন্তু এই জায়গায় এটা রয়ে গেছে, এই জায়গায় এতক্ষণ কী করতেছে, এটার উপরেই ওইটা লোড হয়েছে। এখন কী করতেছে, আলাদা একটা পেজ তৈরি হয়েছে, পেজ তৈরি হয়ে ওই পেজটাকে লোড করছে। ক্লিয়ার কিনা এটা? জি ভাই কাজ করার সময় বোঝা যাবে আর কি। হ্যাঁ, না এরপরও কাজ করার সময় বলা যাবে, এরপরও আপনি এখান থেকে একটু বুঝে নিতে হবে, না বুঝলে তো আপনি পর কাজ করার সময় বুঝবেন না এটা আসলে কী হয়েছে ঘটনা, ঠিক আছে। এই যে দেখেন যে এতক্ষণ আমি দেই নাই, টার্গেট ব্ল্যাঙ্ক না দেওয়ার কারণে ঘটনাটা কী হয়েছে দেখেন, টার্গেট ব্ল্যাঙ্কটা আমি মুছে ফেললাম। এই যে টার্গেট ব্ল্যাঙ্ক মুছার পরে কী হয়েছে, যখন ক্লিক করতেছি তখন সেই সেম জায়গায় লোড হচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমি টার্গেট ব্ল্যাঙ্ক রাখতেছি, যখন টার্গেট ব্ল্যাঙ্ক দিছি, তখন আবার কী করতেছে দেখেন, তখন সে অন্য পেজে চলে গেছে। ক্লিয়ার কিনা? বাকিদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া, মানে আপনি ওই লিঙ্কটার হোভারটা দেখেছেন এবং কিভাবে লিঙ্কটা একটা পেজে আসতে পারে ওটাই দেখেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আর কি, ঠিক আছে, এই জিনিসটাই আর কি। বাকিটা আপনারা একটু প্র্যাকটিস করেন, বুঝতে পারবেন আর একটু ক্লিয়ার। হ্যাঁ, জাস্ট এই জিনিসগুলোই এখানে দেখাইছে, জাস্ট আর কিছুই না। হ্যাঁ, বাকি আপনারা মানে একটু প্র্যাকটিস করেন, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন আর কি। আরেকটা জিনিস লিস্ট দেখাই আর কি, এই লিস্ট আমরা তো ইউএল করছি না, এলআই তো সবাই করছি নাকি? তাহলে মনে হয় প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দেখেছিলাম মনে হয় লিস্ট হ্যাঁ, করা। লিস্ট ইউএল আপনারা অনেকেই করছে, আমি ওই দিন দেখছিলাম অনেকেই। ওই অর্ডার লিস্ট কেমন, হ্যাঁ লিস্ট হ্যাঁ কেমন হ্যাঁ, হয়, ওইটাই লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর ডেফিনেশন লিস্ট, ওগুলোই আর কি। হ্যাঁ, ওইটাই আমরা একটা লিস্ট ডিফাইন করি, এখান থেকে একটু নেই, মানে এখান থেকে দেখেন, আমি একটু দেখাই দেই আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো। এই যে এগুলো লিস্ট কেন করবে, লিস্ট নর্মালি হচ্ছে এরকম কিছু দেখানোর জন্য, আবার হচ্ছে আমরা কিছু মেনু বানাই না, সাপোজ এই যে দেখেন আমাদের সাইটেও মেনু আছে, বা এই যে দেখেন এই যে এই সাইটটা আমার বানানো সাইট, দেখেন এখানে একটা মেনু আছে না, এই যে মেনুগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু লিস্ট দিয়ে করা আর কি। হ্যাঁ, তো লিস্ট দেখানোর পর আবার এখানে হোভার করছি, দেখেন এই যে কি আসছে, আর দেখুন আমরা হোভার করছি, কালার চেঞ্জ হয়েছে, এখন হোভার করার পরে এগুলো আবার নিচে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো সহজ কাজ, আপনারা দেখলে বুঝবেন আর কি, দেখাই দেবো আপনাদেরকে। তো এই যে দেখেন মানে হোভার করার পরে লিস্ট দিয়ে কিন্তু এই কাজগুলো করা আর কি, এটাই হচ্ছে লিস্ট আর কি। তো এখানে একটু ড্রপ ডাউন এই যে দেখেন ওরা কি করছে, লিস্টের এই কাজগুলো করছে। এখন এই লিস্টের এগুলোকে তারা হচ্ছে বিভিন্ন স্টাইল করছে। হ্যাঁ, লিস্ট স্টাইল টাইপ, লিস্টে সবগুলোতে লিস্ট স্টাইল টাইপ করছে। আমরা একটু ডিপে যাই, একটু দেখি কি আছে। লিস্ট স্টাইল ইমেজ দরকার নাই, লিস্ট পজিশন আউটসাইড, তারপরে হচ্ছে লিস্ট স্টাইল টাইপ না মার্জিন, লিস্ট পজিশন, এখান থেকে লিস্ট নিয়ে আরও অনেক কাজ আছে। লিস্ট, আচ্ছা যাই হোক, লিস্ট নিয়ে আপনারা এগুলো একটু দেখেন। এই যে দেখেন লিস্টে সে কী করছে, ওয়েলকে ব্যাকগ্রাউন্ড লাগাইছে, ব্যাকগ্রাউন্ডের কালার দিছে, প্যাডিং করছে, এগুলো তো আমরা একটু আগে শিখে আসছি। প্রত্যেকটা জিনিসকে আপনি সিএসএস এর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় কাজে লাগাইতে পারবেন। এগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিস, যার কারণে আপনি যে ব্যাকগ্রাউন্ড কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবেন, প্যাডিং আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এরা হচ্ছে এখানে কি করছে, লিস্ট স্টাইল, এই যে দেখেন লিস্ট স্টাইল টাইপ নান, লিস্ট স্টাইল টাইপ নান কেন করছে দেখেন, এটা করছে ইউএল ডেমো, এই যে ডেমোটাকে ইউএল এর মধ্যে ডেমো ক্লাসটাকে দেখেন, ইউএল ডট ডেমো, ইউএল হচ্ছে তার ইউএলটা নিল, প্রত্যেকটা ইউএলটাকে সে নিল, দুইটা ইউএলকে ডিফাইন করলো, এর ভিতরে যার আইডি ক্লাস হচ্ছে ডেমো, এই যে দেখেন ডট ডেমো, যার ক্লাস ডেমো তাকে কি করছি লিস্ট স্টাইল টাইপ, এখানে টাইপ অনেক সময় আমরা লিস্ট, হ্যাঁ ঠিক আছে, লিস্ট স্টাইল টাইপ, এই লিস্ট স্টাইল টাইপ নাম দেওয়ার কারণে সে কী করছে, কোনো ডট আনে নাই, 1 2 আনে নাই, কিছুই আনে নাই, এটা মূলত একটা কি আনঅর্ডার লিস্ট, তার মানে কি সে এরকম থাকার কথা ছিল, তাই না। আনঅর্ডার লিস্ট যখন আমরা করছি এগুলো কীরকম ছিল, খেয়াল আছে কি না?
ডট ডট ছিল। ডট ডট ছিল আনঅর্ডারে, কিন্তু এখন এসে আমি কি করছি, এই ডট ডটগুলো মুছে ফেলছি। এই দেখেন এরা লিখেও দিছে রিমুভ বুলেটগুলোকে আমরা মুছে মুছে ফেললাম, এবং মার্জিন এবং প্যাডিং সে অ্যাড করছে। তো দেখেন এই যে জিনিসটা প্লেন হয়ে গেল আর কি। হ্যাঁ এটাই, জাস্ট এটাই করছে। ক্লিয়ার কিনা? এই জিনিসটা আর আমি করলাম না, আপনারা করবেন। এটা কেন করি নাই, সামনে এটা নিয়ে একটা বড় একটা এক্সাম্পল করব, মানে জাস্ট মেনু কীভাবে বানায় সেটা দেখাবো আর কি, এই জন্যই। এরপর টেবিলেরও বিভিন্ন ইয়ে আছে। এই যে টেবিলটা, এগুলো আগে আমরা কি করছি, এই টেবিল কি কল স্পান 0 করছি, তারপর হচ্ছে সেলস প্যাডিং সেলস স্পেসিং ইয়ে করছি, সেলস স্পেসিং সেলস প্যাডিং, এই দুইটা জিনিস আমরা কি করছি, 0 করছি না? ওই জিনিসটাই তারা কি করছে এখানে সিএসএস দিয়ে করছে, বর্ডার 1 পিক্সেল সলিড অথবা 0 পিক্সেল, আপনি যেভাবে দেন আর কি, হ্যাঁ যেভাবে ইউজ করেন, উইথ 100%। তারপরে হচ্ছে দেখেন এই যে বর্ডার কোলাপস, এগুলো হচ্ছে মানে বর্ডারগুলোকে কোলাপস করছে। এই যে বর্ডার 1 পিক্সেল সলিড, জাস্ট সে বর্ডার করছে একটা টেবিলের। এই জিনিসগুলো ছাড়া আর কিছুই না। সাইজ, অ্যালাইনমেন্ট, স্টাইল, এগুলো কিন্তু সব জায়গায় আপনি করে আসছেন। দেখেন এই যে এই সাইজগুলো আপনি কিন্তু ওখানেও করছেন, এই যে হাইট, ওয়েট, ঠিক আছে? এরা সব জায়গায় কাজে লাগে আর কি। মানে একটা জিনিসটাকে আপনি একটা ক্লাস ডিফাইন করে করতে পারবেন, অথবা সে টেবিল দিলে কখনো এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস হবে না আর কি আপনার। এরা যে টেবিল দিয়ে করছে দেখেন, এই যে এরা এখানে এই টেবিলটাকে কোনো আইডি ক্লাস দেয় নাই, দিছে? খেয়াল করেন, টেবিলটাকে আইডি ক্লাস দিছে? দেয় নাই। না দিয়ে তারা কি করছে, এই টেবিলটাকে সরাসরি সিএসএস অ্যাপ্লাই করছে। টেবিলের বলছে, টেবিলে এই যে টেবিল যে ট্যাগটা আছে, টেবিল ট্যাগ, মানে যখন আমি ট্যাগ দেবো তখন আমি তার জন্য কোনো কিছুই দেবো না, এই যে ডটও নাই, হ্যাশও নাই, কোনো কিছুই নাই, ঠিক আছে? তো টেবিল ট্যাগের জন্য সে কী করছে, বর্ডার মানে এই সিএসএসগুলো ডিফাইন করছে, জাস্ট এটাই। এরপর অ্যালাইনমেন্ট, স্টাইল, রেসপন্সিভ, এগুলো আপনাকে দেখলেই বুঝবেন, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। এগুলো নিয়ে বেশি সময় দিয়ে লাভ নাই। এই জিনিসটা একটু মাথায় রাখেন আর কি, এই যে ডিসপ্লে বিষয়টা একটু। সাপোজ আমরা এই যে একটা ডিসপ্লে, এই যে দেখেন সে কী করছে, ডিসপ্লে করবে ইনলাইন, সে প্রথমে এই যে এলাইনটা নিছে। এই যে দেখেন আমরা আস্তে আস্তে কিন্তু একটা মেনু কীভাবে বানায় সেটা দেখতেছি। প্রথমে এলাই নিছে না, এলাই কিন্তু কীভাবে আসে, উপরে নিচে আসে, তাই না? এলাইটা কি উপরে নিচে আসে না? খেয়াল করছেন কি না? এই যে দেখেন এলাই যখন আমি করি, সরি, এই যে দেখেন লিস্ট, এলাই মানে তো হচ্ছে লিস্ট, ইউএল এলাইগুলো কি আসতেছে, একটা উপরের নিচে, মানে 1 2 3 এভাবে সিরিয়ালি আসতেছে। কিন্তু সে এখানে কি করছে, মানে ডিসপ্লেতে বলে দিছে যে এলাইগুলোকে ডিসপ্লে করবে ইনলাইন, একই লাইনে, মানে সেম লাইনে। তার মানে হচ্ছে সে কি ওই নিচে উপরে নিচে না গিয়ে সাইডে সাইডে চলে গেছে। ক্লিয়ার কিনা? এটাই হচ্ছে সিএসএস এর মেইন খেলা আর কি। এটা দিয়েই আপনি দেখা যায়, এরপর হচ্ছে আপনার প্রত্যেকটাতে আপনি মার্জিন দিয়ে দিবেন। দেখেন এই যে মার্জিন কী করবো আমরা, এটাকে একটা মেনুর মতো ডিফাইন করি আর কি, হ্যাঁ মার্জিন মনে করেন 5 পিক্সেল দিই, দেখি কীরকম আসে। দেখেন মার্জিন 5 পিক্সেল দেওয়াতে এরকম হয়ে গেছে না, আসছে? এরপর হচ্ছে এলআইয়ের ভিতরে এর হচ্ছে টেক্সট ডেকোরেশন কি নাম করে দেই, টেক্সট ডেকোরেশন নান। এটা হচ্ছে ইয়ার অ্যাট্রিবিউট। দেখছেন টেক্সট ডেকোরেশনটা এখন চলে গেছে, আন্ডারলাইনটা চলে গেছে। আস্তে আস্তে একটা মেনু হচ্ছে। এরপর হচ্ছে এটাকে আমি একটা বর্ডার দেই, বর্ডার না দিয়ে ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কি দেব, গ্রিন, সরি, প্রত্যেকটার জন্য সে ব্যাকগ্রাউন্ড নিল। তাহলে ব্যাকগ্রাউন্ড গ্রিনের কারণে এখন কি হচ্ছে, কালারটা দেখা যাচ্ছে না। তাহলে আমি কালারটা দেই, আর কালার হচ্ছে কি দেব, কালার ম্যাচিং, হোয়াইট দিছি, সরি সিএলআর কালার হোয়াইট, WHITE, ঠিক আছে। সরি এই যে এখানে কালারটা দেওয়াতে কালারটা সে হোয়াইট পেয়েছে। এটা এখানে দেবেন, এলআইয়ের কালার না, এটা মূলত হচ্ছে এর ভিতরে যা আছে তার কালারটা আমি ইয়ে করলাম, ডিফাইন করলাম। দেখেন এটা পাইছে। এখন এটার হাইট আমি যদি আরেকটু বাড়াই দেই, HEIGHT হাইট, আমরা এই জিনিসগুলো সব জায়গায় ইউজ করতে পারবো, কথা বলছেন কি না? হাইট যদি আমি দিই, সাপোজ হচ্ছে এটার 50 পিক্সেল, দেখি কি আসে, 50 পিক্সেলে হয় নাই, 100 দেই, কী অবস্থা, আরে এর হাইটটা নেবে নাকি,
এই হাইটটা নিচে হুম HEIGST হাইট হাইট বানান ঠিক আছে HEIGST হাইট 100 পিক্সেল দেখি উইথ DTH উইথ যদি আমি 100 পিক্সেল দিই কি হচ্ছে না নাকি ये পেডিং কি দেন না 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 প্যাডিং না এগুলো হাইট উইথ দিতে হবে বর্ডার হাইট ওই বাকিগুলো পাচ্ছে না মেন কথা হচ্ছে সে আমাকে লিখতেছি কিন্তু সে ওগুলো পাচ্ছে না এই জন্যই মানে সম্ভবত এর বাইরে সে নিচ্ছে না আর কি লিস্টের এই যে উইথ হাইট যদি আমি আচ্ছা এরপর যাই হোক আপনি এগুলো ইউজ করতে পারবেন হাইটও ইউজ করতে পারবেন হয়তো ক্লাস দিয়ে সরাসরি হাইট ইউজ করা যাবে আর কি হ্যাঁ তারপর এইভাবে আপনি এটা একটা মেনু এবং এটার হোভার করলে কি হবে ঠিক আছে এটা হোভার করলে তখন আপনি ওই যে যে জিনিসটাকে ইয়ে করবেন ওই জিনিসটা সাপোজ এটার একটা ক্লাস দিলেন হ্যাঁ এইটাকে একটা ক্লাস দিলাম সাপোজ CLA ডবলস ক্লাস হচ্ছে তাকে দিলাম হচ্ছে অ্যাঙ্কর ক্লাসের হোভার করলে কি হবে অ্যাঙ্কর ক্লাসের হোভার করলে হবে হচ্ছে অ্যাঙ্কর ক্লাসের হোভার করলে কালার রেড দিয়ে হচ্ছে রেড এই যে দ্বিতীয়টাকে আমি করছি দেখছেন দ্বিতীয়টাকে আমি যখন ইয়ে করছি যা হোভার করছি তখন সে কি করছে কালার ইয়ে পাচ্ছে এখন আমি এখানে কি করতে পারবো আরেকটা সাপোজ একটা ডিপটাকে ইয়ে করি একটা হচ্ছে আরেকটা ইউএল নেই অবশ্য এটার সাথে নিতে হবে এই জিনিসটা আমি আপনাদের আজকে কাজ দেবো তো এই জন্য সাপোজ এই এলআইর ভিতরে আরেকটা ইউএল নিতেছি আমি এলআইর ভিতরে ইউএল নেওয়া যাবে ঠিক আছে ইউএল এর ভিতরে কি থাকবে আবার এলআই এই জিনিসগুলো একটু খেয়াল করলে বুঝবেন আমি কোডগুলো দিয়ে দেবো এলআই হচ্ছে এ এখন এটা ভেঙে গিয়ে নিচে চলে আসছে তো এটারে আমি একটা ক্লাস দেই আর কি হ্যাঁ ইউএল এর হচ্ছে ক্লাস হচ্ছে সাব এলআই দিলাম এটা হচ্ছে সাব এলআই হচ্ছে সাব এলআইটাকে আমি বলে দেবো যে তুমি ডিসপ্লে করবা না ডিসপ্লে হচ্ছে নান দেখি কি করে এই যে দেখেন এখন সে কিন্তু ডিসপ্লে দেখাচ্ছে না দেখাইছে আমার ওই এলআইর ভিতরে কিন্তু আমার এটা আছে এই যে দেখেন এই যে এই এলআইটা আছে না আপনি একটু খেয়াল করলে বুঝবেন এই যে এই এলআইটা আছে এই এলআইর ভিতরে কিন্তু আমি কি করছি প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি ঠিক আছে খেয়াল করেন এই জিনিসটা যদি কেউ না বুঝেন বা আমাকে বলবেন আমি বুঝাই দেবো আবারও হ্যাঁ এরপরে কি করছি একটা ইউএল নিছি ইউএল এর ভিতরে একটা এলআই আছে এখন আমি কি করব প্রথম এলআইটা কি এই যে এটা হচ্ছে প্রথম এই যে এটা অ্যাঙ্কর এই যে অ্যাঙ্করকে আমি যদি ইয়ে করি হোভার করি আর কি হ্যাঁ অ্যাঙ্করকে হোভার করলে প্রথমে হচ্ছে আমাকে অ্যাঙ্কর হোভার করলে রেড না দেওয়া হচ্ছে অ্যাঙ্করকে হোভার করলে দেখাবে হচ্ছে কাকে এত সাব এলআই হোভার করলে সাব এলআই হচ্ছে ডিসপ্লে হচ্ছে ব্লক ডিসপ্লে বানাইতে হয় সরি PLAY ডিসপ্লে সাব এলআই ডিসপ্লে DISPLAY ডিসপ্লে ব্লক ডিসপ্লে নান সাব এলআই আচ্ছা এটা একটু দেখি এখানে হওয়ার কথা এটা আচ্ছা দেখতেছি দাঁড়ান যা আসতেছে
হোভার 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 হোভারটা কই ডিসপ্লে লাইন ব্লক হোভার ভিজিবিলিটি হিডেন না ওভারফ্লো ফ্লোট ইনলাইন ব্লক সিএসএস ইনলাইন ব্লক ডিসপ্লে ইনলাইন জি ভাই বলেন জি ভাই, এই তো জবে যাবো তো না, আমি আচ্ছা। লিভ নিতে তো চাচ্ছি আর আমাদের কি। আজকে ক্লাস শেষ আপনারা হচ্ছে আমি একটা জিনিস হোমওয়ার্কটা জানাই দিন ঠিক কিভাবে। আছে আমি হোমওয়ার্কটা জানাই দেবো এটাও দিয়ে দেবো এটা ইয়ে করলে হবে আর কি হ্যাঁ এটা সরি এই কোডটা আমি একটু কপি করে আপনাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছি নতুন একটা ফাইলে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি যেতে পারেন সমস্যা নাই জি ভাই, ঠিক আছে ভাই, সালাম। আমাদের ক্লাসও শেষ CSS demo demo.html এই কোডটা এখানে আছে তো হচ্ছে আপনারা হচ্ছে এই জিনিসটা আপনারা না পারলে আমি করে দেবো আর কি আবার হ্যাঁ এটা করে আমি আবার আপনাদেরকে ইয়ে করে দেবো আপনারা হচ্ছে কাজ করবেন দুইটা জিনিস কাজ করবেন একটা জিনিস করবেন আর কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে ইয়ে দেই এই যে এখানকার যে মেনুটা আছে না আপনারা দেখতেছেন আমার কথা শুনছেন শুনতে পাচ্ছি। যে এই যে মেনুটা আপনারা করতে চেষ্টা করবেন একেবারে হুবহু এরকম ডিজাইন হইতে হবে এমন কোনো কথা না আর কি হ্যাঁ আপনারা হচ্ছে যেমন আমি হোভার করছি হোভারের পরে এই যে মনে করেন এটা একটা ডিপ হ্যাঁ সাপোজ এতক্ষণ আমি কি করছি হোভার করার পরে কালার চেঞ্জ করছি না হোভারের পরে কালার চেঞ্জ করার পরে সে এটা ইয়ে করছে এই মানে এখন হচ্ছে আমি কি করছি কালার চেঞ্জও করছি পাশাপাশি হচ্ছে আবার এটাকে একটা ইয়ে করে দিছি আরেকটা ডিপ করে ডিপকে আমি ইয়ে করে দিছি আর কি এই এখানে শো করাই দিছি আরেকটা ডিপ তো এই ডিপের ভিতরে আমার হচ্ছে এই জিনিসগুলো আছে জাস্ট এই কাজটা আপনারা করবেন আর কি এটা করার জন্য আমি আপনাদেরকে এখান থেকে একটু এখানে ইয়ে আছে ক্লু আছে এখানে আমি এখানে থাকার কথা এই যে ড্রপডাউন এটা সরি আমার এতক্ষণ ইয়ে ছিল না এই যে দেখেন এদের এখানে যেটা করছে এরা এইটা প্র্যাকটিস করবেন আপনারা দেখেন এই যে হোভার করার পরে এটা আসছে না এখানে আপনি শুধু অ্যালাইনটা নেবেন এই যে হ্যালো ওয়ার্ল্ড যেখানে লিখছে এই যে দেখেন এইটার ভিতরে ওরা হচ্ছে ডিপ দিয়ে করছে আপনি এলআই দিয়েও করতে পারবেন ডিপ দিয়েও করতে পারবেন যে কোনো এতে করতে পারবেন আর কি ওরা এলআইতে পি করছে আর কি সরি ডিপের ভিতরে পি করছে পিটাকে শো করাইছে আপনি এলআই দিয়েও করতে পারবেন এখানে আর এলআই দিয়ে করছে কিনা একটু দেখি এটাও তো এ দিয়ে করছে সমস্যা নাই এই যে দেখেন এই কাজটাই আপনি করবেন এদের এখানে করা আছে অলরেডি হ্যাঁ এদের এখানে করা আছে আপনি জাস্ট এটা দেখে এটা করুন পারলে এটার পাশে যদি আরেকটা দেখাইতে পারেন মানে এটার উপর আবার হোভার করলে আবার যেন ওইদিকে আরেকটা দেখায় এটা যদি করতে পারেন ভালো নাহলে আপনি এই মেনুগুলো করে নিয়ে আসবেন ঠিক আছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন জি ভাই হোমওয়ার্ক হচ্ছে এটা আজকে অনেক সিএসএস এর ক্লাসগুলো একটু দেরি হয়ে যায় অথবা হচ্ছে আপনি এভাবেও নিতে পারেন এই যে এখান থেকে হচ্ছে আপনি এই মেনুগুলো করতে পারেন যে কোনোটাই ইয়ে করতে পারেন আর কি করে গেল এই ইউআরএলটাও দিয়ে দিচ্ছি চাইলে এখান থেকে দেখে রাখতে পারেন আর কি তাহলে আমরা মোটামুটি W3 স্কুলের বাকি এর ভিতরে যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করেন যেখানে বুঝবেন না ওটা আমাকে একটু ইয়ে করবেন যেমন ওপাসিটিটা হয়তো আপনারা বুঝবেন কিনা এই যে মানে জাস্ট ওর একটু কালার একটু ইয়ে করে আর কি হ্যাঁ যেটা বুঝবেন না আপনারা এই পর্যন্ত ড্রপডাউন পর্যন্ত যতটুকু পারেন করে চেষ্টা করবেন বাকিটা না বুঝলে আমাকে ইয়ে করবেন হ্যাঁ এরপর আমরা হচ্ছে এরপর থেকে বাকিগুলো করবো আর কি এখান থেকে বুঝতে পারছি ড্রপডাউন পর্যন্ত পারলে শেষ পর্যন্ত করতে এরপর শেষ পর্যন্ত বুঝবেন না
কিছু কিছু বিষয় আছে বুঝাই দিতে হবে আর কি। ড্রপ ডাউন পর্যন্ত আপনি যতটুকু পারেন করে নিয়ে চেষ্টা করে, বাকি আমার হচ্ছে এই মেনুটা বানিয়ে নিয়ে আসবেন আর কি আগামী শনিবার দিন। হ্যাঁ, মেনু যেগুলো দিছি ওগুলো বানিয়ে নিয়ে আসবেন আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওইটা হচ্ছে হোভার করলে ওই জিনিসটা শো করবে আর কি, জাস্ট এটাই আর কি। হ্যাঁ, এই যে এখানে এরা দিছে ড্রপ ডাউন কন্টেন্ট করে, এই যে হোভার, এই যে ডিসপ্লে ব্লক করে দিছে, পাইয়া গেছে। আমাদের ওটাও পাবে, ওইটা একটু ইয়ে করলে পাবেন, আমি কোডগুলো দিয়ে দেবো আর কি। হ্যাঁ, তাহলে আর কোনো কোশ্চেন আছে কিনা আজকে? অনেক সময় হয়ে গেছে। এগুলো প্র্যাকটিস করতে হবে আসলে জিনিসগুলো। হ্যাঁ, অনেক পড়া হয়েছে তো, সিএসএস আপনাকে পড়া অনেক যথেষ্ট প্র্যাকটিস হয়েছে। করতে হবে। এইচটিএমএল এর চেয়েও সিএসএস আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। সিএসএস অনেক বেশি তো, তবে সিএসএস গুলো হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত মেমোরাইজ হবে আর কি। ঠিক আছে, এখন প্র্যাকটিস না করলে আপনি প্রশ্ন করতে পারবেন না অনেক সময়। ঠিক আছে, এটাই। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? ধন্যবাদ। সবাই সাব্বির, জি ভাই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নাই? না ভাই। জি, তাহলে হোমওয়ার্ক যেটা দিছে আজকের হোমওয়ার্কটা খুব অল্প একটা হোমওয়ার্ক, সবাই চেষ্টা করবেন যত সুন্দর করে করা যায় আর কি। হ্যাঁ, আমাদের জুরি স্টার এটা ইমন ভাই নাকি? হ্যাঁ, এই জুরি স্টার ইমন ভাই নাকি সেটা ইমন ভাই, আমাদের? ইমন ভাই মোটামুটি এগুলো পারে মনে হয়। জি, যদি আর কারো কোনো ইয়ে না থাকে আমরা শেষ করবো আর কি। ঠিক আছে, আপনারা তাহলে লিভ নিতে ওকে, পারেন। ধন্যবাদ ফিয়ামান ইকলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।